আল্লাহ রসুল জনাবে মোহাম্মদ এরশাদ ফরমাইন, মা জালাসা কওমুন ইয়াজকুরুন আল্লাহ তাআলা ইল্লা মুনাদিম মিনাস সামা ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামাই কুমু মাগফুরান লাকুম। একটা জায়গা যদি দৈনন্দিন আল্লাহর জিকিরর লাগি আমরা একত্রিত হই, তাইলে আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দেই যে আপনারা যারা এখানে আল্লাহর জিকিরর লাগি সমবেত হইছেন, আপনারা বাড়ির যাওকা এমত অবস্থায় যে আল্লাহ আপনারা মাফ করে দিলেছে। শুধু তাই নাই, অবদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, আর আপনারা যত গুনাহ আছে সব আল্লাহ নেকি দি বদলাই দিলেছে। মাহফিলের দাম আছে নি না নাই? শুধু তাই না, আমরা যত সময় এই মাহফিলও থাকবো তত সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত আসমানের উপরে নিজে বক্তা হইয়া মালায়ে আলা ফিরিস্তা হলোর সামনে আপনার আমার প্রশংসা করব। আপনার নাম ধরি, আপনার বাবার নাম ধরি। চিন্তা করেন মর্যাদা কতখান বাড়ছে, বাড়ছে না কমছে? আরো জোরে বাড়ছে না কমছে? মর্যাদা বাড়ছে। কত দাম এটা মাহফিল। এর লাগি তো মানুষে লক্ষ লক্ষ টাকা খরচ করি এই জিকিরের মাহফিল, ওয়াজ নসিহতের মাহফিল কায়েম করতেছে। এই তো দরকারটা কি? দরকার আছে না নি? হোক আছে। কোরআন শরীফের তাফসিরের মাহফিল, প্রতিটা হরফ পড়লে 10টা নেকি। এত দয়াল আল্লাহ। 3টা বিজনেসের মাঝে কোনো লস নাই, আল্লাহ কইছেন সুবহানাল্লাহ। 3টা বিজনেস, 3 বিজনেস ডু নট নো দ্য লস। 3টা বিজনেসের লস নাই। মনে রাখুন যান, শর্ট করি হইয়ার কোরআন শরীফের ওয়াজ, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাম ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। 3টা ব্যবসা। 1 নম্বর হইল কোরআন শরীফ তেলাওয়াত, লস নাই। প্রতি হরফে 10 নেকি। কত? 10 থেকে আল্লাহ কইলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, ফুরা জবাব দিব। আর যদি আমি আল্লাহ চাই তাইলে আরো বেশি দিব। 10 জায়গার থাকে না 700 থেকে আরো বেশি। জুড়ে হোক আসো। অত সওয়াব। ব্যবসা, অজু ছাড়া পড়লেও 10, অজু শহীদ পড়লেও 10। অজু ছাড়াও কোরআন শরীফ পড়া যায়, তবে 6টা পারতা নাই। এই জন্য ওই যে টাচ মোবাইল যেগুলো পড়তে হইলে আপনি যদি টাচ করেন আর দিতে হইলে অজু লাগবে কোরআন শরীফ পড়তে হইলে। আর বাঁচতে হইলে ওইগুলা কাগজ এখান দিয়া যদি টাচ করেন তাইলে বাঁচি গেলে আর কি তো লাগলো না সরাসরি আঙ্গুল। এটা একটা মাসালা। টাচ মোবাইল ভরতে হইলে অজু লাগবো, মানে যদি টাচ করেন, টাচ করিয়া পড়া লাগে, আঙ্গুল দিয়ে পড়ি না নিয়ম। 2 নম্বর ব্যবসা নামাজ। সুবহানাল্লাহ হোক। প্রতিটা সেজদায় 10 নেকি। সুবহান। সেজদা হোক, প্রতি সেজদায় 10 নেকি। ব্যবসা লাভ হয়েছে না লস হয়েছে? লাভ। সেজদা দিবা 10টা করে নেকি ভাইবা। 3 নম্বর ব্যবসা হইল আল্লাহর রাস্তাত সদকা করা, আল ইনফাক ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তাত 1 টাকা দিবা 10 টাকার সওয়াব পাইবা। রমজান মাসও দিবা 170। সুবহানাল্লাহ। তাও আল্লাহ এখন নাইলা নাই। যদি আল্লাহর রাস্তা সদকা করো তাইলে 110 না, আমি 700 পর্যন্ত বাড়াই দেব। আর আমি যদি আল্লাহ চাই তা আমি হইলাম উত্তম সওয়াব দান করনেওয়ালা, আমি আরো বেশি দিব। আর একটা আওয়াজই হোক। সুবহান। লাভ হয়েছে না লস হয়েছে? এটা ব্যবসাত লাভ, এটা ব্যবসাত লাভ। ওটা ব্যবসা করতাম, আল্লাহ তৌফিক দিতা হোক। আমি কোরআন শরীফের আলোচনা আমরা এখন শুনতে রাজি নাই নি হোক, আল্লাহ তৌফিক দিতা হোক। আমিন। আমার তারা একটা সাবজেক্ট দিলাইছই, তো যাই হোক সাবজেক্টের আলোকে আমি 2-4টা কথা কইতাম চাই। আর আল্লাহ তৌফিক দিলে মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। একটু দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ফর্দা।
পর্দা বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, দাইমি একটা ফরজ হোক, দাইমি একটা ফরজ। যেমন আমি একটু বুঝাই, আমরা মার ফেটটাকে বাহির হওয়ার পরে আমরা তুতার মাঝে কোনো দাড়ি থাকে না, না দাড়ি লইয়া আমরা আই, দাড়ি ছাড়া চুল থাকতে পারে মাথাত, সেও দেখুন যান লম্বা লম্বা চুল লইয়াও দুনিয়া চাইরা। হরম ইবনে হাব্বান বড় মুহাদ্দিস, থানোর নামুরা হয়েছে হরম, হরম মানে বুড়া, 4 বছর মার ফেটো আসলা সুরে হোক আছে সুবহান, একবারে লম্বা লম্বা চুল হয়েছে। থানোর নামুরা হয়েছে হরম, হরম মানে বুড়া হোকা, হরম অর্থ এটা ছোটো হাত দিয়া, হরম মানে বুড়া। দাড়ি কিন্তু উঠে একটা নির্দিষ্ট সময়, যেমন এটা একটা প্রমাণ হইল গিয়া বুলুগিয়তর। দাড়ি উঠার পরে আপনি দাড়ি আর টাচ করতেন না, জেলা আছে ওলা থাকতো হোকা, জেলা আছে কতদিন, একবারে মরার আগ পর্যন্ত। সুবহানাল্লাহ। দাড়ি মেয়াদ কিতা বলে একটু লাম্বইলে কাটিলি মনে, বা সপ্তাহে সপ্তাহে খাট মনে ওলানি বিষয়, এটা মুজ পাইলানি, মুজ কাটতে পারবো আপনি, দাড়ি টাচ করা যাবে না হোকা, দাড়ি টাচ করা যাইত। মশালা আছে যে এক মুষ্টির পরে যদিও তাইলে এক্সেসগুলো আপনি খাটতে পারবা হোকা, এক মুষ্টির পরে ওলা হাত দিয়ে দরবা দইরা যেগুলো। এই দাড়ি খাটাটা হইল কবিরা গুনাহ হোকা, দাড়ি খাটা। আপনারা মাইন্ড করেন না বলে আমরা দাড়ি নাই, তো দাড়ি দ্বারা নাই রাখার চেষ্টা করব। এটা তো এমন গুনাহ যেটা মরবার সময় লগে যাইব, এটা এমন গুনাহ যেটা ঘুমাইলেও লগে থাকে, এটা এমন গুনাহ সব সময় লগে থাকে হোকা, সব সময় দাড়ি কাটার গুনাহটা সব সময় লগে থাকে, 24 ঘন্টা আপনার সাথী। আপনি যদি দাড়ি রাখুন না, কিয়ামতের দিন মরবা জেলা উঠবলা হোকা, মরবা জেলা মাত্তা নাই না আমার লোকে, মরবা জেলা হুঁশিয়ার সাবধান। কয়বরও যাইবার সময় কিতা দাড়ি কতখান কিনে আইন না মুখ লাগাইয়া দিবা না কিতা বলে, বয়স বেটার 70-80 ইলা দাড়ি ছাড়া হইলে কিলাল্লা খান লাগে, দেলাই একটু লাগাইয়া ফারবানি দিতা, ফাটতা না। হুঁশিয়ার সাবধান। দাড়ি আমার নবীজি রাখছন্নি না রাখছন্নি, তাইলে আমি দাড়িরে পছন্দ করতাম না নি, দাড়ি রাখি আর না রাখি পছন্দ করতেই নবীজির সুন্নাত। কোনো মুসলমান হইয়া যদি দাড়িরে না পছন্দ করে তাইলে তার ইমানের ব্যাপারে সন্দেহ আছে, ঠিক কিনা? তুমি দাড়ি রাখো না তোমার বিষয়, কিন্তু এটারে আমি লাইক করি না বলা যাবে, পছন্দ করি না বলা যাবে না। তুমি মুসলমানের বাচ্চা, দাড়ি লইয়া টিটকারি করো, তুমি কাফির মুরতাদ, তোমার ইমান যাইব কি? ঠিক তেমনইভাবে মাসলাটা হইল, একটা সতীসাধ্যী মহিলা, সাবালিকা মহিলা যদি বুরকা পরিধান করে, তার লজ্জাস্থান, তার শরীরে, তার গুফনঙ্গরে ডাক্কা রাখার লাগে, ইজ্জত সম্মান বাঁচাইবার লাগে, তাইলে এই বুরকা নিয়েও যদি কেউ টিটকারি করে, সেও কাফির মুরতাদ, ঠিক কিনা? পর্দা বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দাইমি পর্দা ফরজ, দাইমি ফরজ। একজন মহিলা তার সতর কতখান, পা থেকে লইয়া মাথা পর্যন্ত সারাটা শরীর তার সতর, সতর মানে পর্দা, ডাক্কা রাখার জিনিস, আওরত। এর জন্য তো মহিলাগুলোর আওরত হয়, আওরত মানে ডাক্কা রাখার বস্তু, খোকা ডাক্কা রাখার বস্তু আওরত। নবীজি ফরমাইছেন আলমার আত আওরাতুন, মহিলা হইলে আওরত। ফাইজা খারাজাত, ঘর থেকে যখন বাড়ায়, ইস্তার সাবার শয়তান, শয়তান তার দিকে উকি মাইরা চায়, চিজাত মাইরা উকি মাইরা চায়। আমরা দেশে কিছু বখাটে বাচ্চাইন আছে না নি, আছে দেশনে রাস্তাঘাটে বই থাকে, মহিলা অকল দেখলে বা মেয়ে অকল দেখলে উকি ঝুঁকি করে, চোখ তুল্লা চায়, চোখ বেখা করি চায়, ঠোঁট বেখা করি চায়, টিটকারি মারে, ফিটকারি মারে। এটারে ইংলিশে ইপটিজিং করে, ইংলিশে কিতা কয়, ইপটিজিং করে। আগে আমরা ইপটিজিং বুঝতাম না,
বালা করি বুঝন যান বিষয়টা। বর্ত হইল মহিলা, টিজিং হইল ত্যক্ত করা, বিরক্ত করা, কষ্ট দেওয়া, টিজিং। আর বর্ত হইল মহিলা, নারী। তাহলে নারীদের সাথে যে টিটকারি করা হয় বা তারারে যে বাদ কথা মন্দ কথা কোয়া হয়, অথবা তারারে যে যৌন আবেদনমূলক বাণী উচ্চারণ করা হয় বা ত্যক্ত বিরক্ত করা হয়, এটার নামই হচ্ছে টিজিং। আর দিওটা মিলাইয়া হইল ইফটিজিং। হোক দিওটা মিলাইয়া। আগে আমরা কইতাম ওবা আপনার ছেলে আমার মেয়ের রাস্তাঘাটও ভাইলে সাতায়, সাতায় কইতাম না নি, সাতায় কষ্ট দে, লাগে। আমরা কইতাম সিলেটি ভাষায় লাগে, ওটা খেয়াল রাখো। ও যে লাগে, সাতায়, কষ্ট দে, ওটার নামও ইফটিজিং। ওটা মডিফাই নাম সুন্দরই আইছে কি, এটার নাম কি তা হোকা ইফটিজিং। এখন বুঝিলিছি নি আমরা ইফটিজিং। হয় চোখ বেখা করা, ঠোঁট বেখা করা, তেড়া করা, ও তা বিভিন্ন বিষয়ে আঙ্গুল দিয়ে ইশারা করা, আছে না নি কতলা, ও সবটির নামও ইফটিজিং। এটা ঠিক না বেঠিক? ঠিক নি আপনারা ইটা ইলা যদি কেউ করে মনে করেন, তে মা বাপ গরু বইয়া তাকবানি না, যেটা আছে ওটা লইয়া বাড়াইবা, বাড়াইয়া কই তার একদিন দেখা লাগবো, তার একদিন আমার একদিন, কইবানি না কইতা না কইবা। আমি দেখছি বেশিরভাগ মহিলা নারী হল এই ধরনের ইফটিজিংয়ের শিকার হয় যারা পর্দা ব্যবস্থা মেনটেন করে না, ঠিক কিনা? যারা পর্দা মানে না, পর্দা মাইনাস চলেন না, বেশিরভাগ এই সমস্ত মহিলাও ইফটিজিংয়ের শিকার। আসা নাই নি হোক। যদি একটা মহিলা যদি শালীন পোশাক পরিধান করে, কয়জন পুরুষ আছে তার দিকে চোখ তুললে তাকাইবার কথা না। আমার আল্লাহ কইছেন রাস্তাবাইদি যখন, হে পুরুষ সমাজ তোমরা চলবায়, সূরা নূরের আয়াত 29 নম্বর আয়াত এবং 30 নম্বর আয়াত। দেখো আল্লাহ 30 নম্বর আয়াতে ফরমাইরা, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে আমার হাবিব, আপনি ইমানদার মুমিনদেরকে আপনি বলুন, যারা যখন রাস্তা চলাফেরা করব, তারা যেন তাদের দৃষ্টিশক্তিটারে নিচের দিকে রাখে। ওয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা লজ্জাস্থানটারে নিচের দিকে রাখে, হেফাজত করে। যালিকা আসকালাহুম, এটা তারার লাগি অধিক পবিত্রতার কারণ। ইন্নাল্লাহ খাবীরুম বিমা ইয়াসনাউন, আর নিশ্চয়ই আল্লাহ তারা যা করে সব কিছু সম্পর্কে অবগত। আমি রাস্তা বাইদি চলতাম, রাস্তাটা সরকারি রাস্তা বা আপনার বাহরখালী রাস্তা, দাদারখালী রাস্তাও, রাস্তা বাইদি চলতে হইলে একটা নিয়ম কানুন ইসলামে দিছে। আপনি যখন চলবা, আপনার দৃষ্টিশক্তিটা নিচের দিকে থাকতো না উপরের দিকে? নিচের দিকে থাকতো, অবনমিত থাকতো, নিচের দিকে থাকতো। নিচের দিকে থাকলে তখন আপনার দৃষ্টিটা এদিক সেদিক যাইতো না, বা বেগানা কোনো মহিলার দিকেও পড়তো না। আমরা যখন রাস্তা বাইদি চাই, তখন আতারে বাতারে চাই, এটা একটা অভ্যাস। আমরা চাইনি না, চাই না, চাই চাওয়ার থাকি, কিন্তু সমস্যার সৃষ্টি হয়। ইংরেজিতে বলে ফার্স্ট ভিজিট গ্রোজ লাভ, ফার্স্ট ভিজিট গ্রোজ লাভ, মানে পয়লা দেখাই ভালোবাসা জন্মে, প্রথম দেখাতেই ভালোবাসা জন্মে। দেখাতে কি সমস্যা নাকি তখন? আচ্ছা, আপনার এইটা কন্যা দেখা দেখি যাই না নি, কন্যা বেটির কিতা দেখুন, খালি খোকা মুখ দেখি, মাত্রা নাই নি আপনারা? মুখমণ্ডল, মুখ দেখি নাই নি, মুখ দেখিলেও ও ঠিক হয়েছে, সুন্দর আছে, কইনি না কইনা না, আর কোনটা দেখা লাগে? মুখ আসল। এই মুখটাকেই কিন্তু সমস্যার সৃষ্টি হয়। মুখ কিন্তু খুল্লা রাখতে পারবা, এই কোরআন শরীফও আছে মুখ খুল্লা রাখার বিধান আছে, কিন্তু ওলামায়ে মুতাআখিরিন যে মুখ খুল্লা রাখলে ওই মুখটাকেই কিন্তু সব সমস্যার সৃষ্টি হয়। এর লাগি হয়েছে মুখও ডাক্কা রাখতা। এই ফিতনার যুগে মুখও কিতা করতা? ডাক্কা রাখতা। এখানে এই মুখটাকে যেহেতু ফিতনার সৃষ্টি হয়, তাইলে যে জিনিসটাই ফিতনা সৃষ্টি হয়, তাই এই জিনিসটাই যদি আমরা ডাক্কা রাখি, তাইলে ফিতনার সহজে সৃষ্টি হইত না। সুবহানাল্লাহ। মহিলা হকলে, মা বই নকলে মুখ কিতা করতে ডাক্কা রাখত, তবে খুলেও রাখতে পারবা। পর্দার কিন্তু স্তর হইল 3টা। ফার্স্ট ক্লাস স্তর আছে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। কয়েকটা ক্লাস আছে কুকা? 3টা ক্লাস আছে পর্দার। ফার্স্ট ক্লাস প্রথম পর্যায়ের, উন্নত পর্যায়ের পর্দা হইল
যে মহিলা সাইড দেয়ালের ভিতরে থাকবা, হোকা সাইড বেড়ার ভিতরে থাকবা, মহিলা গড়টা কি বাড়াইতে নাই এবং তার চোখ দিয়ে কোনো বেগানা পুরুষে দেখতেও নাই। সুবহানাল্লাহ। সাইড দেয়ালের ভিতরে থাকবে, হয় দেয়ালের ভিতরে হোকা, সাইড দেয়ালের ভিতরে যদি থাকুন তাহলে তাই আর আতারে বাতারে সাবার আর কোনো সম্ভাবনা নাই। এই ধরনের পর্দা মেনটেন করে চলাটা খুব সহজ না কঠিন? তানোর কণ্ঠস্বরটা বেগানা কোনো পুরুষে শুদ্ধ নাই, তান চোখ দিয়েও চাইতে নাই আর খেউর কথাটা খানে দিয়ে জাগাও দিতে নাই এবং দুই ঠুট দিয়ে কোনো মানুষের সাথে হত হইতে নাই। তাইলে দেখা গেল যে সাইড দেয়ালের ভিতরে অথবা তার বেড়ার ভিতরে যারা থাকবা মেনটেন করবা পর্দা, বেগানা কোনো পুরুষের দেখতো না এবং তাইরও কোনো বেগানা পুরুষের দেখতো না। এইটা হইল 1 নম্বর স্তরের পর্দা, যেটা মেনটেন করছেন বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী রহমতুল্লাহ আলাইহির মা জননী হজরতে উম্মুল খায়ের ফাতেমা খোকা সুবহান, যার গর্ভে জন্ম নিয়েছেন বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী রহমতুল্লাহ আলাইহি। আমরা তার কিচ্ছা জানি। তান পিতা আবু সালেহ জঙ্গি মুসা রহমতুল্লাহ আলাইহি বড় অলি আল্লাহ আসলাম, আল্লাহরে বড় ডরাইতা, বড় মুত্তাকি পরহেজগার আসলা। আমরা তো কই না নি যে অলি আল্লাহ মনে হয় ওই বিশেষ শ্রেণীর এরা না। আল্লাহ কোরআন শরীফ ফরমাইছেন 2টা গুণ যার মাঝে থাকবো সেই অলি হোকা সুবহানাল্লাহ। হইতে বা কয়টা গুণ? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ইমানদার এবং মুত্তাকি হোকা সুবহানাল্লাহ, তারাই আল্লাহর ওলি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমার লগে খুব উচ্চারণ করলে গুণ হইতো না। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ইমানদার এবং নেক আমল করবা তারাই, এবং যারা পরেজগারী অবলম্বন অর্থাৎ নেক কাজ করবা, আল্লাহ যা নিষেধ করছেন তার থেকে নিজের বাঁচাইবা, আল্লাহ যা হারাম করছেন সেই হারাম থেকে বাচ্চা থাকবা, যা হালাল ঘোষণা দিছেন তার মেনটেন করবা, পালন করবা। সেই সব পালনকারী অকলরে আল্লাহ ফরমাইন এরাই মুত্তাকি পরহেজগার, অর্থাৎ হারাম থাকি যে নিজরে বাঁচাইয়া রাখেন এই নকি তাকে সহজে এই নইলা মুত্তাকি পরহেজগার। আবু সালেহ জঙ্গি মুসা রহমতুল্লাহ বড় পরহেজগার, আল্লাহর ওলি আসলা। ওলি আল্লাহর মধ্যেও স্তর আসেনি না নাই? ইমাম আহমদ বিন আম্বল রহমতুল্লাহ আলাইহি কীরকম ওলি আল্লাহ আসলা? 10 লক্ষ সহি হাদিসর হাফিজ আসলা। তান ছেলে দেশের বিচারক আসলা, খাজি সাহেব বিচারক। লবণ নাই গরু, তান স্ত্রী চাইবা বিবি চাইবা কইলাতে ছেলের করতে কিছু লবণ খরচ করি লইয়া লবণ লইয়া ইয়া রুটি বানাই লিছই। জিকাইলা লবণ নাই, তাইলে লবণ ফাইলা হইতে গেলে আপনার ছেলের করতে গিয়ে আনছি। তাই কই না, ই রুটি আমার খাওয়া হইতো না, সব রুটি না ফানিত ফালাই দো। ফালাইছই তাই নদীর ফানিত, নদীর মাঝে ফেলাইছি রুটি। বলে কুনানো ভালো হয়েছিল, নদীত ফেলাইছি। বলে তে নদীর মাছ আজ তাকে খাওয়া আমার লাগি না যাইস। সুবহানাল্লাহ হইতা নাই নি খেনে এবার বিচারক যদি দান্দুর বন্দুর হইয়া কিছু আনিল আইতে তো তাত লবণও হামাই যাইতে তো আমার গলতা শেষ। পরেজগারি খারে কয় চিন্তা করুক। আর আমরা দেশের যদি পথ পায় সরকারি আস্তে গোর ভরি লিব, ঠিক কিনা না? ও ভরি গোর ভরি লিব। আবু সালেহ জঙ্গি মুসা রহমতুল্লাহ আলাইহি নদীর তীরে দি হাঁটি হাঁটি যাইরা হঠাৎ করি দেখুন একটা আপেল ফল পানি বাইদি 22,000, বড় ক্ষুদা লাগছে। পানি বাইদি 22,000 তুললে খাইলিছই। মনে মনে হইল এটা পানি বাইদি 22,000 খাইলাম হরি গীত হইল। ইনো একটা তাকওয়ার মশালা আছে যে খেউর গাছর ফল যদি নিচে পড়ে আর কেউ যদি কুড়াইয়া তুললে খাইলায় জাইজ আছে, তবে তাকওয়ার খেলাফ। মালিকের অনুমতি লওয়াটা বালা, ওকা মালিকের অনুমতি লওয়াটা বালা। মনে রাখুন যান খাইলিছুন, খাওয়ার বাদেও মনের মাঝে প্রতিক্রিয়া শুরু হয়েছে যে আমি যেটা খাইলাম কিয়ামতের দিন যদি মালিকে এটার দাবি ছাড়ুন না তাইলে তো আমি আল্লাহর আদালত আটকাব। কুজাইতে কুজাইতে গাছ বাহির করেছই, গাছ দেখা যায় একটা নইয়া ভরছে পানির মাঝে, হইলেও গাছের উপর মালিক কুজাইয়া বাহির করছেন। মালিকের কাছে গিয়া কইলাম
ভাই আমি আপনার গাছের ফল খাইলিছি, এইরকম পানি বাইতে বাইশা যান, বড় ক্ষুধা লাগছে, উঠাইয়া খাইলিছি, আমারে আল্লাহর বাস্তে মাফ করি দেউকা। মালিকে হইন রে, কত মানছে কত ফল খায়, কেউ কোনো দিন মাফুল লাগিয়ে আয় না, মাহফিল লাগিয়ে আয় না, আর তাও পানি বাইতে 22,000। হ্যাঁ আসা নাই 22,000, ওটা খাইয়া বেটায় মাফ চাইতে আইছে, নিশ্চয়ই বাচ্চাটা কিন্তু অলিয়াল্লা হইব। এই বাচ্চাটা অলিয়াল্লা হইব। হইলা নাইলা মাফ করে দেওয়া যায় না, বাহ বলে তে কিলা মাফ করে দিবা আপনি? বলে এই ফলর দাবি থেকে যদি ছুটতায় চাও, তাইলে 12 বছর আমার বাড়ি বিনা পারিশ্রমিকে মেহনত করা লাগবে, চাকরি করা লাগবে। সুবহানাল্লাহ হইতা নাইনি, পয়সা লইতা না। এখন তো পয়সা ছাড়া কোনো কাজ চলে না। মসজিদের ইমামতি, মুয়াজ্জিনি, ফতোয়া দেওয়া, ওয়াজ করা, আছে না নি কত কাজ, চলবনি কোনটা? আমার নবীজি ফরমাইন 12 বছর যদি কোনো মুয়াজ্জিন সাহেব বিনা উজরতে আজান দেয়, বিনা উজরত মানে পারিশ্রমিক ছাড়া আজান দেয় মুয়াজ্জিন সাহেব, তার লাগি জান্নাত ওয়াজিব হোক। ইলা তো আগে আসলা, এখন তো যত দিন যায় আমরা সমস্যা খালি বাড়ে। প্রয়োজন দেখ আছে না নি? মুয়াজ্জিন সাহেবেরও তো ফেটফিট আছে, ইমাম সাহেবেরও আছে। 1-2 দিন না করিল্লা বাদে আর ভাইবানি ইমাম সাহেব আলিম সাহেব হলে যে আনই নোয়াজো, অনেকে আছে তো অনেক কন্ট্যাক্ট করিও হয়, হুড়াই ফাড়াইও হয়, আর কেউ আছে আনা হুড়াইও হয়। তো হলেও তো গাড়ি গুড়া লইয়া আয় না, আইন না আয়, তো হলেও চাইন যে আমার গাড়ি ভাড়াটা উপরে পড়ুক না। আর যারা কন্ট্যাক্ট করিয়া তারা তো আগেও তারার ব্যবস্থা করিয়াইও, তারা পড়তে আগে ফেলাই দে, আছে না নীল আছে? মাত্তা নাই নি আপনারা? স্তর আছে। আর কেউ যে আল্লাহর ওয়াস্তে বাড়াইলাম, আল্লাহর ওয়াস্তে আল্লাহ কবুল হর্তা, দিলে দেউকা না দিলে না দেউকা, ই স্তর আলিমহল কম, ঠিক কিনা না? 12 বছর যদি বিনা পারিশ্রমিকে আমার বাড়ি তুমি মেহনত করতে পারো, তাহলে দেখা যাইতে পারে মাফ করে দেওয়া যায় কিনা না। আল্লাহর বলি আবু সালে জঙ্গি মুসায় মনে মনে কইন যদি মাফ করিয়া দিলাইন তবুও বালা। সুবহানাল্লাহ। 12 বছর, কত বছর? নিজের বাচ্চায়ও 1-2 বার বাজারে ভাটাই দিলে 3 নম্বর বার কইব পয়সা না দিলে আর যাইতাম না, কইব না নি? আর 12 বছর কম কথা নেই, 12 বছর। আল্লাহ 12 বছর শেষ হওয়ার বাদে কইলা মনি আমার তো 12 বছর শেষ হয়ে গেছে, আপনি আমারে পারমিশন দৌকা, এখন আমি আমার বিদায় দৌকা, আমি যাইতাম যাই। আর তাই নন বাবারে, এখনও দাবি থাকি ছুটছ না, তোমারে আমি মাফ করে দিতাম পারতাম না, আরও একটা শর্ত যদি তুমি পালন না করো। বলে কি শর্ত? বলে আমার একটা মেয়ে আছে, মেয়েরে শাদি করা লাগবে, তবে বুঝা শূন্য রাজি হইও। আমার মেয়ের 60টা দোষ আছে। কয়টা দোষ? 1 নম্বর হইল আমার মেয়ে বুবা, কথা কইতা পারেন না। 2 নম্বর হইল আমার মেয়ে বদির, খানেও শুনইন না। 3 নম্বর হইল আমার মেয়ে খানা চৌকেও দেখইন না। 4 নম্বর হইল আমার মেয়ে লেংড়া হাঁটতেও পারেন না। কয়টা দোষ? আর মেয়ে অকল বিয়া দিতে হইলে সামান্য দোষ থাকলেও মানছে নেই না, আসা নাই না। একজারা রং খাল্লা হইলেও থইয়া যায় কি ভালাইয়া, চোখ একজারা বেখাতেড়া হইলেও শেষ, আসা নাই নি সম্বন্ধ। নবীজি ফরমাইছেন তুনকাহুল মারাতুল লিআরবাঈন, মহিলারে শাদি কইরিও 60টা গুণ দেখা। কয়টা? যারা বিয়া শাদি করি লিছইন আফসোস করিন না যান, না আর একটা করি লিবা, করলে গরো জায়গা হইতা নাই, ই ভুল করিন না যান। এক ইমাম সাহেব বিয়া করি লিসলা কয়েকদিন আগে, তান স্ত্রীয়ে পারমিশনও দিছেন, বাচ্চা কাচ্চা হয় না কি। মানে বিয়া করার বাদে দেখা যায় যে বেটিয়া সহ্য করতে পারে না, বাদে দেখা যায় আগের বেটিয়ে বেটারে বালিশ সাফা দিয়া মাইরিয়া চকির তলে আড়াইয়া তোর আছে। নাউজুবিল্লাহ হইতা নাই নি আপনারা? 2 বিয়া কইরা এই বিপদেও হই না, হুঁশিয়ার সাবধান। নবীজি ফরমাইন মহিলারে শাদি করিও 60টা গুণ দেখা। 1 নম্বর হইল লিমালিহা, তার মাল দেখা। মাল মানে সম্পদ। এই সম্পদ বলতে কি সম্পদ? এই সম্পদের অর্থ হইল যে মহিলার মায় বেশি বেশি মাল খরচ করেন, দান সৎকা করেন, আত্মীয়তা
সম্পর্ক রক্ষা করি, আত্মীয় স্বজন আইলে বেশ বেশ করি রান্না বান্না করি খাবাই। ও মহিলার মেয়েরে শাদি করতা, শাশুড়ি বালা হইলে স্ত্রী বালা হইব না নি? মা বালা তো জি বালা হোক, মা বালা তো জি বালা কন্যা নি আপনার এইটা বাপে বেটা গাছে গোটা মায় জি গায়ে গি কন্যি না কন্যা। আচ্ছা খালি স্ত্রী দেখিয়া বিয়া করতা না স্ত্রীর মা দেখিয়া বিয়া করতা? হোকা মাত্তা নাই হতো। স্ত্রীর মায় যদি পর্দা মেনটেন করেন তাহলে অবশ্যই এই মহিলার মেয়েও পর্দা মেনটেন করবো, ঠিক কিনা? আর মা যদি আল্টা মডার্ন হয় তো এই মহিলার মেয়ে কিতা পর্দানশীল আল্লাহ হলো ইবনি মনে হলো। হ্যাঁ, চাইলে বিয়া করতে সময় খালি আমরা যে বিয়া করতে ভাগল হয়ে যায় খালি সেরা দীক্ষা ভাগল হই না, ঠকা খাই ভাই। আপনি শাশুড়ি দেখবা, শাশুড়ি যদি বালা হয় তাহলে অবশ্যই এই শাশুড়ির মেয়েও বালা হয়। সুবহানাল্লাহ হোকা। মা বালা তো জি বালা। আপনি মা দেখতা, শাশুড়ি দেখতা, শাশুড়ির মারেও হললে দেখতা, খবর লইতা এরা মানুষ বালা নি না বা দেখতা দৈতা না নি হোক দেখতা এরা বখিল নি না বখিল না, কৃপণ নি না কৃপণ না। যদি কৃপণ হয় তাহলে কৃপণর বাচ্চা কি হয় জানেননি? কৃপণর কৃপণ তো হইব আপনার এই বিপদও ফালাইয়া ফেলাইট মারব, ঠিক কিনা? হসপিটালও খাতরাই বাইরে হুয়াই দেখবা এই যুবক ভাই অকল খেয়াল করি শুনো, হসপিটালও বেডর সিটও হ্যাঁ চিৎকার দিবা সারটাইবা, শ্বশুর শাশুড়ি মোবাইল বন্ধ করি তো রাখ, নাইলে কইব গাড়ি ভাইয়ার না রে বাবা খিতা করব আন্তাজি পয়সা বেশি লাগবো অথবা আইলে দেওয়া লাগবো অতটা, ঠিক কিনা না? মুরুখটা দইটা ছাড়ি দিবা আত্মা কি কই ভাই দামান তোমার ভাগ্যওয়ালা নাই রে, ও আত্মাই ছুটটা গেছে গিয়ে ইচ্ছা করিব ছাড়ছে খাবাইতা না। আসেনি না নাইলা? আছে আছে। বাচ্চা কাচ্চা হইলে কি লইব জানেননি? বড় পেশাব করবো, হাঞ্জ হইলেও দর লাগাই দিব ডরাইয়া। তো কই হুজুর আমার বাচ্চাকে বিছনাথ পেশাব করে দিয়ে হাঞ্জ হইলে করতে কি বাড়াই না বলে আসল ডিপার্টমেন্টের সমস্যা। তুমি কৃপণর মেয়ে বিয়া করিলছ, ঠিক কিনা না? কৃপণর মেয়ে বিয়া করলে এই অবস্থা, বাচ্চা কাচ্চা শেষ। এগুলো ডরালু কইব হোকা কি তৈব কা পুরুষ হইব, কা পুরুষ তো বুঝই মাইল লাগলে দেখবা আপনারে ভালাই আইব, আপনার হুয়া গরু আইয়া উঠতেছে উগারও আইয়া উঠি যাব, আল্লাহ আছে আমারে মারছে না হইব। কা পুরুষ কয়টা কি হয়েছে? এই কয়টা কি হয়েছে? এই স্ত্রীরটা কি হয়েছে? স্ত্রী আইল হইতে ইচ্ছা, তার মার সমস্যা, বাহর সমস্যা, বংশর একটা তাসির আসেনি না নাই? মুরব্বী সাহেব আপনারা হোক আসেনি না নাই? আগে যে জাত দেখিয়া বিয়া করাইতা খেনে জাত আড্ডি শক্ত তাক থইব, জাতর মাঝে মর্ম আছে। হ্যাঁ, আর উনি আইছে বাতর মাঝে জাত, বাতর গরো জাত আইছে নি না না? এখন খালি বাত দেখে আর কোনটা দেখে না, জাত কাঠ টাত খেয়ে দেখত দেখায়। ওই লাগি দেখছেন না ফিঠা দে বাদাম দে বালা করি, শ্বশুর শাশুড়ি লাগাইয়া গাড়ি দে দেখছেন 14 গোষ্ঠী লাগাইয়া। ও খেনে জাতওয়ালা নাই, হোকা কিতাবালা নাই, মাইন্ড করই না জানা আপনারা, কিতাবালা নাই জাতওয়ালা না। এর লাগি এগুলো আপনার ফাও না ফাইতাই না। আপনি কম জাতর লোকে কুটুমিত্যা করলে আত্মীয়তা করলে এই অবস্থা হইব। পয়লা রমজান আইলেও ডান্ডা একটা লইবা তো লইয়া কইব দেখো তোমার বাপে যেন আমার সরম দেন না, বালা করে ইফতারি লইয়া আইন। হ্যাঁ, আমার আত্মীয় স্বজন বেশি আসেনি না নাই? খরবা করি চাই থাকে এই রোজা একটা আদিল কিলা রাখছে তো, হ্যাঁ গরুবাড়ি বাইদে করি চাইয়া বই থাকে লইয়া। এর বাদেও বেহায়া বিয়াই কই বিয়াই যদি আইনতে একটু আগে জানাই আইন জান তারিখ করে দিয়া আমি তো রেডি থাকতাম, ওই আরও খাইতো একবার খাইলে আরও খাইতা আসেন না নিলা। খবরদারিতা করুন না যান, যদি আপনার স্ত্রীরে প্রেশার দিয়ে আপনি ইফতারি খাইন বা ইফতারি দেওয়া তো সুন্নত, খাওয়া সুন্নত, কিন্তু এটা যৌতুক ইয়া হারাম হয়ে যাব। যদি আপনি স্ত্রীরে কষ্ট দিয়া মারধর করিয়া প্রেশার দিয়া প্রেশার ক্রিয়েট করিয়া খাইন, জুলুম করিয়া খাইন, তাহলে এটা আর সুন্নত থাকতো না, এটা যৌতুক ইয়া হারাম হয়ে যাব, নউজুবিল্লাহ হারাম হয়ে যাব। এর লাগি সব খাওয়া নাই, অনেক খাওয়ার বালা জিনিসও বাদ হয়েছে। ওই যে নাই বিয়া শাদির সময় ওই যে বহিরাতির এক সিস্টেম আইছে, পরিমিত যাইতা আপনি তার সাধ্য অনুযায়ী যতজনে তাই নাপ্যায়ন করাইতে হবে, মেহমানদারি করতে হবে। ও বাবা যায় গিয়ে 100-র কথা 200, 200-র কথা কই 250, 300 যায়নি না যায় না?
যে তানে যে কষ্ট দিলা, এই অতিরিক্ত যে গেলা, এই বেটা যে কষ্টর মাঝে পড়লো, প্রেশারও পড়লো, হ্যাঁ, অনেক তো মেয়ে বিয়া দিছে, অনেক কিতা করবো, রাখতো হরতো নাই হইয়া আসছে, আসা নাই নি হোগা। তখন বেটা বাধ্য হইয়া খান্দি খান্দা তখন ব্যবস্থা করে অতিরিক্ত খাবার। এই যে খাবারটা আপনি কষ্ট দিয়া খাইয়া আইলা, এটা আর আপনার সুন্নতি খাবার থাকতো না, এটা যৌতুক ইয়া হারাম হইব। হোকান আউযুবিল্লাহ। হুঁশিয়ার, সাবধান। আমার নবীজি ফরমাইন, মহিলারের শাদী কইরো 4টা গুণ দেখা। 1 নম্বর হইল তার মাল দেখা শাদী করবাই। 2 নম্বর হইল ওয়ালি জামালিয়া, তার সৌন্দর্য দেখা, চামড়ার সৌন্দর্য না চারিত্রিক সৌন্দর্য। খালি চামড়ার সৌন্দর্য দেখলে ক্ষতিগ্রস্ত হইবা। লাল চামড়া দেখে আমরা ফাল দেই, ঠিক না নি হোকা? হ্যাঁ, দেখুন না যান ভিতর, দেখুন যান ভিতর, এখানে চরিত্র যদি বালা না হয় তাহলে আপনি কষ্ট হইবা, ক্ষতিগ্রস্ত হইবা। অনেক দেখা গেছে অনেক জায়গাত বিয়া শাদী হয়ে গেছে, তারপরে মেয়ে বাপর বাড়িতে আইয়া আর যাইতো চায় না, এখানে বেটির সম্পর্ক আরো গড়ল কি। তে আপনি বিয়ার সময় এটা সাইন নাইয়া বিয়া করতে আসলা না নি, এই সময় লাইন করি বিয়া করছো, 14 নম্বরই করি বিয়া করছো, আসা নাই নিলে আসে না নি? হ্যাঁ, দুকাবাজি করি বিয়া করছো, মিশা মাইত্যা বিয়া করছো, অথবা গোপন তত্ত্বরে গোপন করিয়া বিয়া করছো, এই কারণে এই দোষ হয়েছে, ঠিক না নি হোক? গোপন বিয়া ইসলামে ঠিক না, আপনি প্রকাশ্যভাবে বিয়া করবা। নবীজি ফরমাইছেন, তোমরা আজআনু বিন নিকাহে, বিয়ার বেশ বেশ করিয়া এলান করিও, মানুষরে দাওয়াত দিও বলাইয়া দিন নানি হোকা যাই ফান্তামাক খাইতা দামান সাজাইতা খইতা নানি আগে, বা কন্যা তুল্লা দিতা, অতা আসিল সিস্টেম, বাড়ি বাড়ি আঠি খইতা, তো যে আগে আসিল, এর বাদে হল দল হইতা। অবা তারা কইছেন 50 জন যাইতাম, তেবা আমরা গাঁত 500 গড় হল তো গিয়া হইতো না, তে আপনারা গড় পিছিয়ে বা 2 করে মিললে একজন দেলাও খা, আছে না নীলা করতে। ওলা সুন্দর সিস্টেম হইয়া ওলা দায়িত্বা। আর মুরব্বী হলে অ্যাডভাইসও দিতা, আদব ফায়দা রক্ষ হইতো, বা বাদ ব্যবহার হইল না, বালা ব্যবহার হইরে এই হইল সে হইতা নি না, হইতা না। আর অনেক কয় থেকে যায়, চিনেও যায় না, বইরাতি খেয়ে গীতা খেয়ে ফাল্টুন একটা লাগাইয়া গেল কি, আর একবার সেন্টারে গিয়ে আমায় আনতাজি খাইয়া হাসে নি না, চিনে ঘটেন নি না, ঘটেন না খোকা, ঘটের ইলাও আছে, বিনা দাওয়াতে দাওয়াত খায়, দুকলো সুর হইয়া বাড়াইলো ডাকাই, তুই এইটা ডাকাই, এটা হারাম খাইছে। কিতা খাইছে খোকা? তা হারাম খাইছে। আপনি সান্নাইয়া বিয়া করতা, তুকাইয়া কুজ লইয়া বিয়া করতা। এইলে অনেক মহিলা অকল আছে আজকাল, এই যে মোবাইলের সুবাদে এগুলা অন্যজনের সাথে সম্পর্ক তৈরি করে লিছে। বাবা, সম্পর্ক তৈরি করে লিছে, আপনি হইতেও পারতা না, আপনার মেয়ে পর্দার ভিতরে থাকে, কিন্তু রাত 12টা হইলে দে ঘুম থেকে উঠটা গুনগুনি করে টুনটুনি করে, এইটা আপনি খবর রাখেন। সাদর উপরে উঠটা বেড়ার মেয়ে গুনগুনি করে, কই মনে হয় তসবি করি, হ্যাঁ, রাত 12টা তুলছে, কই মনে হয় আমার ফুরি খুব পাল্লা, তাহাজ্জুদের নামাজ পড়তে উঠছে, তাহাজ্জুদের নামাজ পড়তে উঠছে, নিবাইদি পর্দা হঠাইলার যে খবর রাখলার না। হাজি সাহেব, ইমাম সাহেব, মসজিদ সাহেব, আলিম সাহেব, হ্যাঁ, চৌধুরী সাহেব, খবর রাখুন যা। মেয়ে সাবালিক হয়ে গেলে, প্রাপ্তবয়স্ক হইলে, হ্যাঁ, বেশ করে খবর রাখুন যান। আর মোবাইল ফোনটা দিতে হইলে হুঁশে দেন যান। আমার কাছে এক মুরব্বী আইসই, বয়স 60 থেকে 65, খান্দি দিছই নাই, আইয়া হইন হুজুর আপনিও মোবাইলটা বাজাইয়া শুনুকা, আর 2 বাচ্চা লইয়া আইসুন লগে। আমি বললাম ওখানে কী তো হয়েছে ব্যাপার? বলে হুজুর মোবাইল বাজাইয়া শুনা লাগ। ও আল্লাহ, হুনিয়া দেখি অবস্থা সিরিয়া, তাঁর স্ত্রী আরেকজন হলে পরকিয়াত পড়ে গেছে, নাউজুবিল্লাহ। ইটা হন্যা আমি কইলাম, তাইলে অনেক কী তো হয়েছে খোকা? বলে আমি ইটা হন্যা আমার স্ত্রী যে কইছি, তোরে আর আমি রাখতাম না, শাড়ি দিলাম, 3 তালাক দিলাইলাম, তোরে আমি আর 3 তালাক দিলাইতাম সাইয়ার, তোরে আর রাখতাম না, তালাক দিলাইম। বেটে উঠটা কই, তা তুই আমারে ছাড়তে না ছাড়তে কি, তা আমিও তোরে 3 তালাক দিলাই, আর যা আমিও তোরে 3 তালাক দিলাম। এরপরে আরো কান কইছে, তোর মুখে মুইতা বাড়িয়া গেলাম, নাউজুবিল্লাহ হিমসা। মানে মাসলা কি, মানে বিছাড়া আইছে আমার কাছে মাসলা নিত। আমি কইলাম, মহিলা তালাক দিলে তালাক হয় না, আপনার স্ত্রী আসই, এই না আসই, তবে এনে আপনি কন্ট্রোল করুক, বুঝাওক, ঠিক আছে না? নিক ইলা গঠেনি না, গঠে না সমাধ গঠের এই মোবাইলের মাধ্যমে। এর লাগি মোবাইল ফোনটা মেয়ে হলরে দিতে হইলে, মহিলা হলে দিতে হইলে, মা বোনরে দিতে হইলে, মেয়েরে দিতে হইলে হুঁশিয়ার সাবধান। কারণ এখন এই যে বাচ্চা কাচ্চার ছাত্রছাত্রী হলোর চরিত্র নষ্ট করে, একমাত্র বড় অপরাধ হইল মোবাইল ফোন, ঠিক না? নিক এই মোবাইল ফোন বালা আছে 10 ভাগ, খারাপ হইল 90 ভাগ, হোকা খারাপ হইল, আর ভালো হইল হয় ভাগ 10 ভাগ। আল্লাহ হেফাজত করতা হোকা, আমিন। মহিলা হকলের শাদী করতা 4টা গুণ দেখিয়া, 1 নম্বর হইল মাল দেখিয়া,
কিতা দীক্ষা খোকা ইনো মাল বলতে কিতা বুঝাইছে খোকা যে মহিলার মায় বেশ বেশ করি রান্না বান্না করিয়া মাঞ্ছরে খাবাইন দান সৎকা করইন ঠিক আছে মুরব্বী সব আর 2 নম্বর হইল সৌন্দর্য কি জাত সৌন্দর্য চারিত্রিক সৌন্দর্য হইনানি জাতের মেয়ে খালো ভালো নদীর জল গুলোও ভালো হইনি না হইনা খোকা খালা মেয়ে হইলে গীতা এন থেকে অলি আল্লাহ এন করবো থেকে অলি আল্লাহ জন্ম নিতে পারেনি না পারে না পারে বড় পীর আব্দুল কাদের জিলানি জন্ম নিতে পারেন ইমাম বুখারী জন্ম নিতে পারেন ইমাম মুসলিম জন্ম নিতে পারেন ইমাম তিরমিজি জন্ম নিতে পারেন শাহজলাল শাহফরান জন্ম নিতে পারেন ফুলতলি সব জন্ম নিতে পারেন ঠিক কিনা না আগের মুরব্বী হলে কইতা যে বিয়া করলে তেল খাইলে না বেটিন বিয়া করিল সেনে কইতা যে তেল খাইলে না বেটিন এরার কসমেটিক কম লাগে এরা হাজগুজ করেন কম মুখে এমনিও তেল মাখা লাগে হ্যাঁ আর একটা মহিলা সকল আছে দেখছেন নানি কতটা যে লাগায় আল্লাহ আলতা শোনো লাগাইনি না লাগাই না খালা বেটিনও তো লই যায় চিনেও যায় না বিশেষ করে কন্যা দেখার সময় এই ঘটনা ঘটে বেশিরভাগ বিয়া শাদির সময় ঘটেনি না ঘটে না ঘটে এই যে বিউটি পার্লার হলো অন্যা সাজাইন দেখছেন নানি কতটা যে লাগায় চিনা যায় না আপনার মেয়ে আপনি চিন্তা নেই একবারে ফুতুল বানাইলে আরও কতটা তাও দেখা যায় যে এইগুলা লাগানির কারণে এমন অবস্থা হয় এগুলা ছুটাইতেও পারে না অজুও করতে পারে না নমাজও করতে পারে না আসেনি না নাই লাগাইয়া সেন্টারের মাঝে রাখি দে এখন বিয়ার আগেও আক্তর আগেও দেওয়া যান কত ছবি তোলা যায় তুলেনি না তুলেন না এরপরে আরেকটা সিস্টেম দেখুন যান মাথা গুইয়া রাখে না ওখান উদলাইয়া রাখে আর হলে গিয়া ছবি ভাবি একটু চাউকা হবে একটু চাউকা হ্যাঁ একটা ছবি তুলতো একদিন দেখি এক সেন্টারও খালি দুরুম বাইক চলে আখটা দেখি এক যুবক একটা বাড়াইছে ফেট একটা লইয়া তার শাক নাই খালি ফ্যান্ট বিষয় কিতা বলে তাই ছবি তোলাত লাগিয়ে আসলে আর দুলা বাইরে হলে কিছু হাদিয়া তুফা দিছই অবস্থা বেগতিক চলেনি না আপনি হাদি সাহেব আলিম সাহেব কারি সাহেব গাদি সাহেব পালা করি শুনৌকা এই যে মেয়েটা নিশ্চয়ই একটা বাপের সন্তান একটা বাইয়ের বোন ঠিক কিনা না এই মেয়েটা বেফর্দা অবস্থায় যত সময় এই জায়গার থাকবো যত মানছে তার ছবি তুলব যত গুণ হইব সবগুলা কিন্তু বাফর গাঢ় বড় ভাইয়ের গাঢ় আল্লাহ চাপাইয়া দিবা নাউজুবিল্লাহ হোকা আপনি দায়ুস এই মেয়ের কারণে আপনি দায়ুস বাই দায়ুস একটা মহিলা যদি জাহান্নামে যায় 6 জন পুরুষে লইয়া জাহান্নামে যাইব কয়জন রে 6 জন পুরুষে লইয়া জাহান্নামে যাইব 1 নম্বর হইল বাবা হে বাবার দায়িত্ব নাইনি মেয়েরে পর্দাত রাখা দায়িত্ব নাইনি না নাই না হোকা জন্ম দেওয়া সহজ কিন্তু বাপ হওয়া কঠিন সব কিন্তু বাপ হইতে পারে না খালি বাচ্চা জন্ম দিলাইলে বাপ নি আপনি কে কইছে আপনি বাপ আপনি যদি তারে মানুষ মানায় তারে যদি উপযুক্ত শিক্ষা দেন তারপরে যদি উপযুক্ত পাত্রে যদি অর্পণ করেন তাহলে আপনি হইলা সত্যিকারের বাপ ঠিক কিনা না খালি এমনি খালি বাপ ওই গিলা জন্ম দিছে খবর নাই এগু মানুষ হয়েছে না গরু হয়েছে জানোয়ার হয়েছে এই খবর আমরা রাখি না ঠিক না খালি জন্ম দিলাইলে আপনি বাপ হইলা খে কইছে আপনি বাপ 6 জন পুরুষে লইয়া জাহান্নামে যাইব 1 জন হইলা বাবা 2 নম্বর হইলা বড় ভাই 3 নম্বর হইলা স্বামী 4 নম্বর হইলা ছেলে যদি উপযুক্ত হয়ে যায় আর মায় পর্দা মেনটেন করেন না তাই দায়ুস নাউজুবিল্লাহ দায়ুস কাকে বলে আমার নবীজি ফরমাইন আল্লাযী ইউকিরু আহলাহুল খাবাসা দায়ুস ওই ব্যক্তি যে ব্যক্তি তার পরিবার পরিজনের বেফরদারে পছন্দ করে হোক নাউজুবিল্লাহ বালা করি বুঝা যান 3 প্রকার মানুষের লাগে জান্নাত হারাম কয় প্রকার আরো যদি হোক কয় প্রকার আমার নবীজি ফরমাইন 3 প্রকার মানুষের লাগে জান্নাত হারাম 1 নম্বর হইলা যে ব্যক্তি মা বাপের নাফরমান হোক নাউজুবিল্লাহ মা বাপের নাফরমান সন্তানের লাগে জান্নাত হারাম 2 নম্বর ওয়া মুদমিনুল খামার যে সব সময় মদ খায় তার লাগে জান্নাত হারাম 3 নম্বর ওয়া দায়ুস আল্লাযী ইউকিরু আহলাহুল খাবাসা ওই দায়ুস যে ব্যক্তি তার পরিবার পরিজনের বেফরদারে পছন্দ করে হোক নাউজুবিল্লাহ সমর্থন করে পছন্দ করে তার মেয়ে কলেজে পড়ে ভার্সিটিতে পড়ে স্কুলে পড়ে হ্যাঁ পর্দার ব্যবস্থা মানে সাবালকর করিবই গেছে কিন্তু দেখা যায় পর্দা মেনটেন করে না বুরকা লাগায় না আছে না নীলা
মাত্তা নাই নি আপনারা? এলা মহিলা সকল আসেনি না নাই? আছে আছে। বেটা বড় খুশি, আমার মেয়ে বড় স্মার্ট, আধুনিক, মডার্ন। এনে লন্ডনে বেটাই বিয়া করতো, আমেরিকার বেটাই বিয়া করতো। মানে আরও কতটা বাড়াইছে না নি, স্পেন, জাপান, পর্তুগাল আরও কতটা বাড়াইছে। হ্যাঁ, তো এর লাগি ফর্দা মেনটেন করলে কি তা বিয়াও হয় না নি? মাত্তা নাই নি আপনার? বিয়ে হইছ না? আমি দেখি একদিন আমার মাদ্রাসাতে একজন গেছে, আঁকি 2 তালার চক্কর দেয় এক যুবক। যে জিকাইলে মাদ্রাসার চক্কর দেয় ব্যাপার কি? তারও জনে কইন যে আপনি জানবেন না নি? বলে না, বলে তো কন্যা তোকে তালাশ করি। আমি বলে এই নয় মরছে এখানে। যাই তো কলেজ ভার্সিটি দিনও অফেন দেখা যায়, হ্যাঁ আচ্ছা আনা পয়সা দেখা যায়। আর ইনো হলি বুরকা লাগাইল কিতা দেখতে হয়েছে, কয় হুজুর ইতারে লাইক করে না, তাই কইলে আগে ইতারে লাইক করে না, এর লাগি ওতারে লাইক করে, ওটা তো পর্দা মেনটেন করে। আসেনি না নাই? আর হিতার করে করে আটলে কইব ঘরে ঘরে আটটা লাভ নাই, বুকিং হয়ে গেছে, সিট খালি নাই। হইব নি না? হইতো না। তার ঘরে 1 গু 2 গু 3 গু 4 গু লাগাইলেও আসেন করে দি। আসেনি না নাই? আছে। খালি যে বিয়া করতা বুঝা চুন্না করিও কতগু সুলাইল হলেও ইয়া বইতাছই। হ্যাঁ, সুলাইল হলো নাই নি? সুলাইল হলে বইতাছই। কত মশা মাছি কতটা বইছে, ফুকে টুকে মুখ দিয়ে লাইছে। হ্যাঁ, বিয়া করতে হইলে হুসে করুন যান, হুসে করুন যান। আমি চাই খালি আমার সন্তান ভালো হইতো, আমার মেয়ে ভালো হইতো, আমার ছেলে ভালো হইতো। কিলা ভালো হইব? আপনার যদি স্ত্রী ভালো হয় তাহলে সন্তান ভালো হইব, ঠিক কিনা? মা ভালো হওয়ার দরকার আছে নি না নাই? দরকার আছে, ভালো করে বুঝা যাইব। আমার নবীজি ফরমাইন 60টা জিনিস দেখে মহিলার শাদী করিও। 1 নম্বর হইল তার মাল, 2 নম্বর সৌন্দর্য। 2 নম্বর কিতা কৌকা? তে খালি কোনটা? খালি চামড়ার সৌন্দর্য নি না, চারিত্রিক সৌন্দর্য, চরিত্র ভালো হইতো। চরিত্র যদি হয়, ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। চরিত্র গেলে কি সকলতা যায়? ঠিক না নি মুরব্বী সব? চরিত্র গেলে কি সকলতা যায় কি? আসলে হইল চরিত্র। নবীজি ফরমাইছেন 2টা জিনিসে আমার উম্মতরে বেশি জান্নাত লইয়া যাইব, সুবহানাল্লাহ হোগা। একটা হইল সুন্দর চরিত্র, আর আরেকটা হইল তাকওয়া পরেজগারি, হোগা সুবহানাল্লাহ। সুন্দর চরিত্র, খালি লাল চামড়া দিকা পাগল, হল হুতে বাই হুতে সব পাগল। আসা নাই নে হোকা? আল্লাহর বস্তে, আল্লাহর বস্তে হইয়ার যে খালা মহিলার গোড়টা কিও মূল্যবান সন্তান জন্ম নিতে পারে, নামি দামি সন্তান জন্ম নিতে পারে। পারেনি না? পারে না খোকা? পারে। অলি আল্লাহ জন্ম নিতে পারে, বড় বড় শিক্ষাবিদ, হ্যাঁ ইসলামী বিশেষজ্ঞ, হ্যাঁ তারপরে শিক্ষানবিশ জন্ম নিতে পারে। খালা হইলে কিন্তু হ্যাঁ ভিতর তো বালা খোকা, খালা হইলে ভিতর বালা বালা বালা। আলহামদুলিল্লাহ, খালা এটা তো আল্লাহ সৃষ্টি করছে, তো এইটা নিয়ে আপনি অতখানে হ্যাঁ ফরক করই, এটা ঠিক না। আমরা লাগে বুঝার দরকার। আগে সব সমাজ আছিল এরকম, মা বাপে পছন্দ করেছেন আর ছেলে দেখতো না। আর ওখন মা বাপে দেখার বাদেও হয় তারা বাপে কিতা বিয়া করতানি, হ্যাঁ দাদাই কিতা বিয়া করতানি, চাচাই কিতা বিয়া করতানি, বাইয়ে কিতা বিয়া করতানি, বিয়া তো আমি করতাম, তাইলে তো আমি দেখতাম। হয়নি না? হয় না? হয়। হায় শরম কমছে না বাড়ছে? এখন কমছে। ইসলামে কয় দেখার অধিকার আছে, এটা ঠিক আছে, এ দেখতো, নাইলে চুরি করিও দেখতো। যে কন্যারে বিয়া করতো তারে চুরি করিও দেখা যায়, হোকা তারে চুরি করিও দেখা যায়। কিলা চুরি করি দেখতো? যেমন ধরুকা স্কুল কলেজও পড়ে বা মাদ্রাসাত পড়ে যে সাল্লাখান একলাখান দেখি লিখতো। দেখলে কি তৈব যে যারে সে চয়েস করছে, যদি তার পছন্দ হয় তাহলে বিয়া করলো, নাইলে তো করলো না। আছে না নি? একটা দেখতে পারে। এর লাগে গীতা গাছে উঠটা বই থাকতো নি, বেটি যে সময় গুছলো যায় ওই সময় আখরি চাইয়া বই থাকতো। হ্যাঁ, অত চুরি করতো নি, ওলেও চুরি করতো নি। চুরির মাঝে অত সীমা আছে না? মাত্রা নাই না আপনারা? সীমা আছে নি না নাই? সীমা আছে। তাহলে বাটে বেঁধে দেখুন যা, নাইলে ফিটেও খাইতে পার। হাজিরিন একরাম, দেখার সিস্টেমটা ইসলামে খেনে আনছে। দেখলে মহব্বত বাড়ে, গাঢ় হয়। হোকা সুবহানাল্লাহ। ছেলে মেয়েরে দেখতে পারবা, মেয়েরও ছেলে দেখতে পারবা। শুধু তাই নাই, ইসলামে পাত্র পাত্রী নির্বাচনের অধিকার দিছে। হোকা সুবহানাল্লাহ। ছেলেরে অধিকার দিছে, মেয়েরও অধিকার দিছে যে তোমার এই ছেলেটা পছন্দ হইছে নি না, হইছে না। এখন বাপে কইন আমি পছন্দ করেছি, তোমার বিয়া বইতেও হইব, মেয়ে কই বইতাম নাই। আসেনি না? নাইলা জোরে বিয়া দিতে পারবা নি? আপনি দিতা না, ঠিক না? এই ক্ষেত্রে আপনি জোর জবরদস্তি করতা না। মেয়েটা যদি নাবালিকা হয়, ছোটো বয়স যদি কম হয়, অর্থাৎ এখনও প্রাপ্তবয়স্ক হইছে না,
তখন আপনি অভিভাবক হিসাবে জোর জবরদস্তি করতে পারবা, কিন্তু সাবালকা হয়ে গেলে আর পারতা নাই। মেয়েরটাও বলবো তো, এখন যদি মেয়ে অন্য জায়গাত গিয়া যে কোনো এক এলাকাত গিয়া এক অফিসে গিয়া সাক্ষীর মাধ্যমে এবার বিয়া সম্পাদন করিলে আপনি 14,000 কেস দিলে আর আনতে পারত না, ঠিক না নি হোক? আর আনতে পারত মানে হইবা কৌটো গিয়া সাক্ষী দিব যে আমি প্রাপ্তবয়স্কা, আমি আমার বালামন্দ বুঝি, হ্যাঁ, আমি আমার ভবিষ্যতের কথা চিন্তা করি, সুখের কথা চিন্তা করি আমি সম্বন্ধ করছি, শাদি করছি। আপনি আর ফিরে আনতে পারত না, হাসা নাই না হোক। তবে এই কাজটা বালা নাই, হোকাইলা বা কাজটা বালা নাই। তা আমরারও উচিত হইল ছেলে বিদেশি দেখিয়া মেয়েরে জুড়ে বিয়া দিতাম না। মেয়েরও একটা পছন্দ আছে, তারও একটা লাইফ আসেনি না নাই? আপনি যে বিয়া দিলা, হ্যাঁ, বিদেশি দেখিয়া 5 বছর 10 বছর 12 বছর আটটাইয়া রাখি দেয় ঘরের ভিতরে, এই মেয়েটার যৌবনকালটা নষ্ট হয়ে যান, বিফলে যান, আসেনি না নাইলা? কত বুকামি আমরা করলাম, ইতা করুন না চান, তারও একটা স্বাধীনতা আছে। হাজিরিন একরাম, 60টা জিনিস দীক্ষা শাদি করতাম, শর্ট করে কইলে 3 নম্বর হইল হওয়ালি হাসাবিহা হসব। আমরা দেশে তো বংশ হইতা আমরা দেখতাম পারতাম না, 2-3 সিঁড়ি হইয়া আর হইতাম পারি না, নাম জানা না, আসা নাই নি হোক হইতাম। আমরা দাদার নাম কোনো মন্ত্রে কইলে ফরি দাদার নাম আর হইতা পারি না, আসেনি নাইলা? আছে। আরব দেশও কিন্তু তারা পারত, তারা 14 গোষ্ঠীর নাম হইতে পারে, উঠোর নসব নামা হইতে পারে, ও উটনির মা ও উঠ, ও উটনির মা ও উটনি, ও উটনির মা হইতে পারত। তারা ওলা স্মৃতিশক্তি খুব বেশি। আর আমরা বাঙালি, আমরা মাঞ্চরেও নসব নামা হইতাম পারি না, আর গরুর নসব নামা হইম গিলা হোক পারতাম পারি না। তা আমরার দেশে হইল গিয়া আমরা আজমিয়া হল, আমরা দেখতাম কিতা কুফু অর্থাৎ সমতা দেখতাম যে তার শিক্ষা দীক্ষার দিকে মিল আসেনি, তার ব্যবহারের দিকে মিল আসেনি, পারিবারিক স্ট্যাটাসের দিকে মিল আসেনি। 2 ফ্যামিলি হাফ খাইবনি, হোকা 2 ফ্যামিলি হাফ খাইবনি, আসেনি না মুরব্বী সাইলে? হাফ খাইবনি, কারণ এরার ব্যবহার খারাপ। এই ব্যবহার দেখা যায় বালা, ওই না এরা উইথ নাই হই না নিলা বলে এরার লোকে উইথ নাই। কিছু মানুষ আছে যখন কৃপণ, কিছু মানুষ আছে দানশীল, এরার লোকে এরার বন্ত নাই, বনবনি খোকা খুব বন্ত না। মেহমান ফাঁসকুল লইয়া গেলে কপাল কুচ করি লিব, সেরা খালা করিতে গাইল 2টা দিলাইব, আসা নাই নি খোকা? হইব ওই দেখো চাই মা উদার না মাদান যে আইলো বেদিশাল্লাহ খান খাবাইতাম কিলা হইলিব না নি খোকা? একটা বাট বেদে তো আইতো আসিল। আর যদি দানশীল ব্যক্তি হয় হইব যেটা আছে ওটা দিলাম, ওটাও মেহমানদারি, সুবহানাল্লাহ খোকা, কোনো অসুবিধা নাই। দামানদের লইয়া আইসই, আমরা একে উভাসতাম খাবাইয়া দিতাম হইব, দামানদর ইজ্জত থাকতে হইব, ঠিক কিনা না হোক? আর এগু কথার উপরে কথা কইয়া বলে আসে না নীল আসে লাগি তা মিলল না। মেয়ে হইল দেখা যায় কামিল ফাঁস বা MA ফাঁস, ছেলে হইল বহক্কর, এটা মিলছে নি? ইগুর কতও বুঝেন না, ইগু মাঝে মাঝে ইংলিশ কয়, ইগু কিন্তু বুঝেন আখরি হইতে আসে না, হইতে না। তো ইগুলো খাপ খাইল গিলা, এর লাগে এটা আপনি দেখতা। এগুলো নমাজ পড়ে, ছেলে নমাজ পড়ে, মেয়ে পড়ে না, মেয়ে পড়ে ছেলে পড়ে না, মিলইছে নি? এই ফ্যামিলি নমাজ পড়ে না, কোনো কেউ পড়ে না, কিন্তু ধনী। আর আপনারা কিছু গরিব থাকলেও নমাজি বালা আল্লাহওয়ালা ফ্যামিলি, মিলছে নি? মিলছে না, পাত্তা নাই নি আপনারা, মিলছে না। তেল লাগি আপনি কুটুমিত্তা করতা না, করলে আপনি কষ্ট পাইবা, করলে মানে এটার মাঝে ফিতনা আইতে পারে। এই জন্য আপনি কুফু মিলাইতা। 4 নম্বর হইল ওয়ালি জামালিহা, ওয়ালি দিন ইহা, ধার্মিকতা দেখতা। আমার নবীজি ফরমাইন ফাসফার বিজাতির দিন, ধার্মিকতারে প্রাধান্য দিও, সুবহানাল্লাহ। ধর্মরে প্রাধান্য দিতা। যে সে মেয়েটা নমাজিনি, মেয়েটা আল্লাহওয়ালা নি, তাহাজ্জুদ গুজারনি, পর্দানশীল নি, ওটা আপনি দেখতা। তো আমি কইলাম যে এই যে লন্ডনী বেঠাইতে আইয়া যে তুকায় মাদ্রাসার ছাত্রী, তার কারণটা কিতা জানেননি? শেখ খাইয়া আইছে, কিতা খাইয়া আইছে কোকা? শেখ খাইয়া আইছে, অর্থাৎ এখানেও ডিভোর্স হয়ে গেছে, বউ থাকে না। 95 জন বিদেশির বউ থাকে না, ওলা ঘুমায়, বালিশ চেলা দড়ি আমরা ওলা দইরা আখটা দেখা যায় যে এখান খালি নাই, ঠিক না রে? খালি বেটার পয়লা বউ গেছে, বাদের বউ গেছে, 3 নম্বর বউ গেছে। এখন বেটার চেহারা বাইদি সাইয়া দেখি আল্লাহ, এরপরে যে টিক্কা যে আছে, তারপরে 4 নম্বর বিয়া করছে ও বয়স, আল্লাহ কত কষ্ট। আর আমরা হয়তো টেকা একবারে $1,000 দিয়ে গাড়ি, অত টেকার শান্তির না, মনের মাঝে শান্তি। আরও যদি হোকা মনের মাঝে শান্তি, যার স্ত্রী বালা বেহেস্তর শান্তি তার ঘরের মাঝে আছে, হোকা সুবহান। জান্নাতর শান্তি তার ঘরের মাঝে আছে। এর লাগি আপনি
পয়সার শান্তি খুঁজুই না যান মুরব্বী সাহ, আপনার ছেলের লাগি একটা আল্লাহওয়ালা মেয়ে বিয়া করাইবা, নমাজি পরহেজগার মেয়ে বিয়া করাইবা, ফজরের সময় ঠান্ডা পানি ভাইবা, গরম পানি ভাইবা, সুবহানাল্লাহ হোগা। নাইলে বুড়া বুড়ি খালি খটখটি রাখবা, একজনে আরেকজনে ঠেলা ডেক্কা করবা, জাগাইতানি না জাগাইতা না, হ্যাঁ চা খাওয়া তো দূরের কথা, ঘুম থাকি জাগাইতানি না জাগাইতা না, ডর করে ভাগ্য যদি কোন কথা দেখো তোমার মার জ্বালায় বাপর জ্বালায় আর তাকতাম না আমি যাই আর কি। হ্যাঁ এরা সকালে ঘুমাইতে দিন না, আসেনি না নাইলা ফ্যামিলি, সকালে ঘুমাইতে দিন না যাই আর কি ভালাইয়া। তো বাপ ছেলে হয় তোমরার জ্বালায় আমার, হ্যাঁ সংসার আমার নষ্ট করো, আমার বউ থাকতো না, তোমরা পুরা পুরি ও আলাদা থাকো, এখানে এসছে আল সেবারে ঠরি দিলা, আসেনি না ইলা ফ্যামিলি, ইলা ফ্যামিলি হল আছে। আর অনেক অনেক মুরব্বী হলে আমার কাছে আইয়া কইন হুজুর আমার জীবন স্বার্থ, আমার ছেলের যে মেয়েটা বিয়া করাইছি আমারে সকালে উঠিয়া সুন্দর করে পানি দেন, গরম পানি দেন শীতর দিনও, ঠান্ডা পানি দেন গরম দিনও, আর চাও দেন সকালে হুজুর, আমার জাগানি লাগে না, আমার ছেলের বউ একবারে তাজ্জুদ রক্ত উঠে যায়, সুবহানাল্লাহ হোক। হ্যাঁ ছেলের বউর প্রশংসা করে আইয়া করেছে। আর কত মানুষ শুকর পানি দাঁড়ে ইয়ে সাড়ে যে হুজুর বিয়া করাইছিলাম তো বালা যাই না ওলা অবস্থা, মানে আমার একদম চাও দে বাদ দেওয়া তো দূরের, আসেনি না নাইলা। খালি যে বিয়া করাইতা, খালি দনিত গিয়া বিয়া করাইতা, বিপদও আছে, বিপদও আছে, মহাবিপদ। এর লাগি জাত দেখিয়া বিয়া করাইবা, বালা মানুষ দেখিয়া বিয়া করাইবা, যে দেখবা শ্বশুর শাশুড়ির লোকের সম্পর্ক বালানি না বালা না, যদি দেখুন সাফে নেউলের সম্পর্ক এই ফ্যামিলির শাদি করাই না তার, তাইলে আপনার অবস্থা বেগতিক হয়েছে, সংসারে হলে খান হইয়া ছাড়, ঠিক কিনা না হোক। ধার্মিকতা দেখা শাদি করাইতা। আবু সালেহ জঙ্গি মুসা রহমতুল্লাহ আলাইহি ফরমাই যে আপনি যদি আমারে মাফ করিয়া দিলেন তাহলে আমি বিয়া করতে রাজি, সুবহানাল্লাহ। কয়টা দোষ? 60টা দোষ, 60টা দোষ লইয়াও তাই বিয়া করতে রাজি। এই নইলা ওলি আল্লাহ, এই নইলা মুত্তাকি পরহেজগার হোকা, সুবহানাল্লাহ। এই ধরনের ছেলে বাংলাদেশ হইলে কুজ্জা পাওয়া যাইব, হইব আমারে কোটি টাকা দিলেও আমি রাজি। তো খোয়া যায় না, যদি লাল ফাস্টফুড হয়ে যায় তবে গাঁটখান ভাড়াই যায়, আসেনি না হাই রে লাল ফাস্টফুড কত মাইনছরে যে তুমি, কত বুড়া বানাইলাই, কত বেদিসা বানাইলাই, লাল ফাস্টফুড। বিয়া হয়ে গেছে হোগা, কি তো হয়ে গেছে। আচ্ছা বিয়ার বাদে আর একটা গড় করলেন, তার নাম বাসর ঘর। বাঁশ দিবা নাই নি না, এমনি ফুল দিবা নাই, ফুল টুল দিয়া সাজাই না, ওটা হইলো বাসর ঘর। হি বাঁশতি নাই, আগে কইতা এটারে খাল রাত্রি, এটা খাল রাত্রি না, এটা শুভরাত্রি, ঠিক না নি খোকা। এটা খাল রাত না, এটা বালা রাত। এই রাত স্বামী স্ত্রীর লাগি, আপনি এই রাতটা স্বামী স্ত্রীর রিজার্ভ। এই রাত স্বামী স্ত্রী তারা গল্প গুজব করতা, খুশ গল্প করতা, ফুর্তি আমোদ করতা, ঠিক না নি হোক। এই রাত শুক্রানা আদায় করতা, শুক্রিয়া আদায় করতা, 2 রাকাত নামাজ পড়তা, আর মিষ্টান্ন জাতীয় জিনিস সকল রাখতা সুন্নত। বিশেষ করে আপনি দুধ, দই, খেজুর এগুলা না হলে চকলেট ঠকটা রাখুন। আর ওই যে মুরব্বী এগুলো কন্যানি গন্যা মাছ আর খাইলা মাছ রাখা, এটা জরুরি না, কারণ এটা মাছও গোসা বেশি, যদি 2-4টা বাজি যাতে একবারে কুশালা করাইলি ওলাই, হ্যাঁ আসা নাই নেখা গোসা মাছ। তো ইর আইতইলা স্বামী স্ত্রীর রিজার্ভ, দুলাবাইয়ের কোনো অংশ নাই এখানে। যদি বেহায় দুলাবাইরে রাখুন তে অবস্থা বেগতি, রাখুন না স্যার। হ্যাঁ কিছু দুলাবাই এখন আছে না, কত কষ্ট করলাম, হ্যাঁ তার জুতাকান পর্যন্ত বইলাম, ছাত্রী পর্যন্ত দৌড়লাম, হ্যাঁ তার কাপড় চুপড়ের বেগও বইলাম, তার বাদে আমারে শরীরকান করলো না, আমি আর থাকতাম না এই বাড়ি, আসেনি না নিলা। ও দুলাভাই আপনার এই রাত আপনার কোনো অংশ হোক, অংশ নাই। কোনো জায়গা দিলেও আসিল যে দুলাভাই বলে কন্যা তুল্লা দিতা সোয়ারিত, নাউজুবিল্লাহ হোক, দুলাভাই না কন্যা তুল্লা দিতা সোয়ারিত, ইলেও আসিল। নাইলে বলে বেটা গর্দনা বেকা করে বই থাকতো, ফেট ফুল্লা বই থাকতো, হ্যাঁ অজগর হয়ে যেত ফুল্লিয়া, কত সিস্টেম আসিল। আচ্ছা শালিরে তাই কিতাব বইয়াই না সোয়ারিত তুল্লা দিতা, তাই সোয়াটা ঠিক নি একজন, হ্যাঁ প্রাপ্তবয়স্কা শালিরে তাই সইতানি, তার স্ত্রী নি যে আমি আমার স্ত্রী আছে আমি তুল্লা দিলাই, নাউজুবিল্লাহ হোক। তো আসিল এক সময় আসিল বাবা ইয়ে হলো, ওই যে গায়ে হলুদ একটা আছে, আল্লাহ একবার গায়ে হলুদের সময় গোসল দিতা বাবিনতে,
খাসা হলে কতখান মাখাই আইন না ও তো লাগাইয়া দিয়া আর খালি কতখান হবাই দিয়ে লাগাইয়া আর বাদে দুলাবাই হল আইতা আইয়া ঠেলা ডেক্কা করিয়া উতার নাম বলে গায়ে হলুদ এই সময় আসিল। আর অনের গায়ে হলুদ আর একটা হয়েছে মডার্নাইজ হয়েছে আর ঠিক কিনা না এগু আরো বেজুইথা ওলদা কাপড় ভিন্দাইয়া থইলা আর মূর্তির লাখান মানে ইয়া মাথার কাপড় নাই খালি ফিট খালি কপালে এক নক্তা আর তো হলে মিষ্টি একটা ঢুকাই দিলা ক্যামেরাম্যান ভিডিওম্যান আনলা ও যাদের ছবি তুলে নলা ছবি তুলটা বুঝা ইতা মারপেটর বাই হলো গল্টিনে ইতা দেখা কই রে এই বেটিকে যদি আমার হইতো রে হ্যাঁ গুতা যদি আমি বিয়া করতাম পারতাম হইব নি না হইতো না এখন নাই ইগু পুরুষ নাই নাই ইগু পুরুষ নাই ইগু মহিলা ইগু ফিরিস্তা ইগুলো তো চায় না নিউকি ঝুঁকি বা যদি আমার হইতো রে হইব নি না হইতো না এখোকা হইব হইব আর যত সোয়াব হইব চাচার গাড়ো আল্লাহ সোয়াব হইব না গুণ হইব যতবার চাইবা ততবার জিনার অপরাধ হ্যাঁ জিনা 6 প্রকার কয় প্রকার 6 প্রকার জিনা মানাই রাখেন যান হাদিস শরীফ আইছে জিনা 6 প্রকার শুকর জিনা দেখা শুকর জিনা খানোর জিনা শুনা মুখর জিনা মুখ দি কথা খোয়া ঠিক না নি হোক আতর জিনা আদি স্পর্শ করা ফাউর জিনা 8টা জায়গা দেখলা আর লজ্জাস্থানে 6 নম্বরের লজ্জাস্থানে তা বাস্তবায়ন করে কয়টা জিনা হইল 6 প্রকার তিন জিনা অন্যা নি অন্যা আল্লাহর রহমত না দিল নাই নি না গজব না দিল আমি দেখি এক মুরব্বী চাচা একদিন মসজিদও যাইরা ঘুমাইতা আমি কইলাম চাচা বাড়িতেই এখানে মসজিদ বলে বাবা খই না যান ওইটা খালি শয়তানি কররা শয়তানি কিতা গায়ে হলুদ ধর রাখি আর চাচা ঠিকঠাক হররা নাইছেন মসজিদে উঠতা আমি বললাম চাচা মসজিদও যত সময় আপনি উঠুকা যে সাল লাগান যে জায়গা থেকে উঠুকা যত গুণ হইব আপনি মসজিদও ঘুমাইল আপনার ঘাড়ো আল্লাহ সাফাইয়া দিবা ঠিক কিনা না আপনি দায়ুস আপনার পয়সা দ্বারা এগুলো সংগঠিত আপনি দায়ুস মসজিদও ঘুমাইল খামাইছ না আপনি দায়ুস। এখন বাসর রাত্রে আমরা বালা বালা জিনিস সকল রাখতাম এই রাত্রে 2 রাকাত নামাজ পড়া সুন্নতে জায়েদা স্বামী থাকবা আগে স্ত্রী পিছনে আলাদা আলাদা নামাজ পড়বা স্বামী স্ত্রী যদি কাছাকাছি দাঁড়াইয়া নামাজ পড়েন কারো নামাজ হইতো না নামাজ ফাসিদ হোক নামাজ আগে বাবিনতে খান্দে খান্দে খাড়া করতাম মোহব্বত পাড়বার লাগে এরা মাসলা জানুন না যারা ইলা ফোর্সইন আপনারা দুয়ারাইলেন জানি 2 রাকাত কোন যে এক হুজুরে কইয়া গেছেন বলে অনেক দুয়ারাইল হইব নি হইব দুয়ারাইলেন যান আর যদি মায়া করে স্ত্রীরা আগে দিলাইন বলে তুমি আগে থাকো আমি করে থাকি তাইলে আপনার নামাজ হইতো না থানো রইব আপনার হইতো না হোকা থানো রইব আপনার হইতো না। তো বাসর রাত্রে আপনার স্ত্রীরে আপনি চেক করুন যান বালা করে শুনুন যান যেহেতু ফর্দার ওয়াজ দিছই মাসালা কয়েকটা ইচ্ছে কারণ এই স্ত্রীর মুখর মাঝে লিপস্টিক লাগাইলাছে টুটফালিশ গালোর মাঝে আছে গাল ফালিশ আরও আলখাতরা জরি ওটা লাগাই থাকেনি না থাকে না কত কিছু এখন ইতা লইয়া যদি তাই অজু করেন অজু হইতো নাই ওইবনি ফানি তো ঢুকছে না অজু হইতো নাই নখ ফালিশ যদি লাগাইল থাকে নৌকর মাঝে গিয়ে অজু ফানিকা ঢুকছে না এর লাগি তান অজু হইতো নাই তখন আপনি বাসর রাত্রে বেলেট রাখবা কুদাল রাখবা তা চাষবার লাগে হ্যাঁ বলে এক উজরিয়া কইছেন হ্যাঁ বলে উজরিয়া কইছেন 5 লাখ 10 লাখ টাকা মহারানা দিয়ে আনছি তোমার তুমি যদি অজু ছাড়া নামাজ পড়ো এই উজরিয়া কইছেন তুমি সাথে সাথে কাফির হয়ে যাবা আর কাফির হয়ে গেলে আমি মুসলমান তোমার লগে আর বৈবাহিক সম্বন্ধ আর থাকতো না কাফিরে আর মুসলমানের বিবাহ চলে না ঠিক কিনা মুসলমান আর কাফিরে বিয়া চলে না। ও যুবক ভাই সকল হুঁশিয়ার হয়ে যাও নিজের স্ত্রীরে বাসর রাত্রে পরীক্ষা করবা আল্লাহর দোহাই দেখো ইয়ার নখগুলা দেখবা এই নৌকর বাদে নখ ফালিশ লাগাইলাছেনি ঠুট দেখবা টুট ফালিশ লাগাইলাছেনি তার গাল দেখবা গালের মাঝে জরি আলখাতরা ওটা লাগাইলাছেনি শ্বাস পায় বালা করি বেলেটে কাম হয় না কুদাল দিয়েও শ্বাসা পরিষ্কার করবে ঠিক না নি হোক তার বাদে অজু করাইয়া তার বাদে নামাজ পড়াইবা আগে নফল নামাজ না আগে হইবা তুমি জহরর নামাজ পড়ছো নি যদি না পড়ে জহর পড়াইবা যদি কয় আসর না পড়ে আসর পড়াইবা মাগরিব না পড়ে মাগরিব পড়াইবা এশা না পড়ে এশার নামাজ পড়াইবা তারপরে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়াইবা শুকরানার নামাজ ঠিক আছে না মুরব্বি নমাজ পড়তো শুক্রানার নমাজ পড়ছে না জোহর নাই আসর নাই মাগরিব নাই এশা নাই আল্লাহর গজবে ঢুকাই যাচ্ছে গরুর ভিতরে ঢুকাইছে ঠিক কিনা না হোক আর কত বেটাইন যে দেখছেন দেখে অবস্থা সিরিয়াস হয়ে যাওয়া লাগছে হ্যাঁ হ্যাঁ সেন্টারও দেখুন না মাথা নাই না আপনারা দেখুন না
মাহতারাম হাদিরিন, যে সমস্ত মহিলা গুমটা ফোড়ার তখন এরা বিয়ে হয় না নি, নাইটা না যাই যে গেছে। বাসর রাত্রে গেছইন আল্লাহর বলি রহমতুল্লাহ আলাইহি। এখন তাই যখন স্ত্রীর দিকে তাকাইছইন, চার চকুর মিলন দীক্ষা তো তাই নবাক হইলা, মনে হয় বলে আমি কোনো মহিলার ঘরে ঢুকি গেছি। হ্যাঁ, আমার স্ত্রী তো এইরকম হইবার নাই, তো দেখি বেহেস্তর হুর হোকা সুবাহ, তো দেখি বেহেস্তর হুর, অত সুন্দরী মহিলা তার জীবনে আর কোনো দিন দেখছই না। অত সুন্দরী মহিলা হল ঘরের ভিতরে থাকলে, হ্যাঁ, চামড়াটা আর একটু ফর্সা হয় না নি, হোকা চেহারা সুন্দর হয় না নি, তাও নামাজি আল্লাহওয়ালা। যারা ফাজর নামাজ পড়বা, শেষ রাত্রে আল্লাহরে বিল্লাহ করবা, এরার চেহারা সুন্দর হয়নি না খালা হয়? সুন্দর হয়, নূর চমকে, সুবহানাল্লাহ। এখন তো অবস্থা এরকম, তাই বলে মনে হয় আমি কোনো মহিলার ঘরে ঢুকি গেছি। আল্লাহওয়ালা মানুষ তোলা থরথরাইয়া খাফরা, ঘাম বাহির হয়েছে শরীর থেকে, দৌড়িয়া বাড়াইছেন বাসরা। হ্যাঁ, বাসর ঘর থেকে দৌড়িয়া বাড়াইছেন, গেও তার মনিপুরে হইয়া গিয়া মাল তার শ্বশুর সাহেবরে যে আব্বাজান আমি হয়তো বলে কোনো মহিলার ঘরে গিয়া ঢুকে গেছি। তাই বিষয়টা তো বুঝছেন, মুস্কি আসি দিয়া কইন রে বাবা, তুমি বলে কোনো মহিলার ঘরে ঢুকছো না, তুমি তোমার স্ত্রীর ঘরেও ঢুকছো। এই নো আমার মেয়ে, তোমার কাছে আমি তান্ডে শাদি দিছি। সুবহানাল্লাহ। তাই নুচ্ছা কইলে আব্বাজান এটা কীরকম, এটা কীরকম? আপনি তো কইলে আপনার মেয়ের 60টা দোষ। কয়টা দোষ? 60টা দোষ। আপনার মেয়ে খানা, আপনার মেয়ে বুবা, আপনার মেয়ে বধির, খানে শুনেন না, আপনার মেয়ে লেংড়াই, তো দেখি সবগুলা ঠিক আছে। তাই না বাবা, আমি যে কইছি আমার মেয়ে বুবা, আমার মেয়ে বধির, আমার মেয়ে খানা লেংড়া, তার কারণ হইল শুনো, আমার মেয়ে জীবনে কোনোদিন তার দুই চোখ দ্বারা কোনো বেগানা পুরুষে দেখছই না। মহিলা হলেও পুরুষে দেখতা না, পুরুষেও মহিলারে দেখতা না। এখন আপনি যদি পুরুষে অন্ধ হইন, তাইলে কি তাই দেখতে পারবানি? আপনি নবীজি পারবেন না, দেখতে না, তোমার চোখ তো আছে। সুবহানাল্লাহ হোগা। নবীজির দুইজন সহধর্মিনী উম্মাহাতুল মুমিনিন নবীজি তার পাশে লইয়া তার গল্প কররা, হঠাৎ করি হজরতে এক সাহাবি, তার দৃষ্টিশক্তি আসিল না, তাই আওয়াজ ধরছই, নবীজিরে ডাক শুরু করছই। নবীজি দীক্ষা হইলা যে তোমরা একটু সরি দাও, আমার সাহাবি আইসই নমুক, তোমরা একটু সরি যাও। তারা কই নিয়ে আসলাম, এই তো অন্ধ হোকা, এই তো কিতা অন্ধ, এই তো দেখই না, তার আমরা হরতাম ওখানে। নবীজি তোমরা অন্ধ নি? সুবহানাল্লাহ হোকা, তোমরা তো চোখ আছে। তাইলে দেখা গেল যে মা বই নখলেও পর্দা করতা, তারারও পর্দা, চকুর পর্দা আছে, পুরুষর জেলা আছে, মহিলারও আছে। আমরা পুরুষ সকল হঠাৎ করে নজর পড়ি যায়, আমরা নজরটা নিচের দিকে নামাইতাম। আল্লাহ রসুলে ফরমাইন আলী লা তাত্তাবি'ন নাজরাতান নাজরা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাস সানিয়া। আলী রে, এক নজরের পরে আরেক নজর দিও না। পয়লা নজর হইল কনসিডার, 2 নম্বরটার কনসিডার নাই। বেটা কয় পয়লাটা যদি কনসিডার হইতে তার চকুর ফাত্তি মারতাম নাই। একবার তো দেখছি, 2বার তো না। এখন যদি দৃষ্টিটা লম্বা হয়ে যায়, হোকা দৃষ্টিটা কিতে হয়ে যায়, লম্বা হয়ে যায়, তাহলে এটা দ্বিতীয় নজর হয়ে যাব। আপনি চোখে আপনার জিনার অপরাধ হইব, হোকা নাউজুবিল্লাহ। আর চোখে যদি জিনা করে, কিয়ামতের দিন আল্লাহ শিশারে গলাইয়া গরম কইরা এই চোখের মধ্যে ডাইলা দিবা, জোরে হোকা নাউজুবিল্লাহ। এখন স্ত্রী দেখাত যাইতা, একলা যাইতানি না বন্ধু বান্ধব লইয়া যাইতা? যাও কাহা, যাও কাহা, যতজন যাইবা বন্ধু বান্ধব দেখা, এরার চৌকর মাঝে আল্লাহ শিশারে গরম করিয়া কিয়ামতের দিন ঢাইলা দিবা, নাউজুবিল্লাহ। মহিলারে দেখার সাথে সাথে আপনার দৃষ্টিটা যদি নিচের দিকে রাখি দেন, আমার নবীজি ফরমাইন কিয়ামতের দিন আমি নবী আমার এই উম্মতর জান্নাতর জামিনদার হই জিমু। দৃষ্টি পড়ে গেছে আপনার, সাথে সাথে ফিরাইল কা, নিচের দিকে নামাইল কা, আপনি ইমানুর নূর আপনার অন্তর অনুভূত হইব। সুবহানাল্লাহ। আপনার এই চোখ আর জাহান্নামের অগ্নি জ্বলত নাই। সুবহানাল্লাহ হোকা। আমরা তো আরো ভাললে আরো বেশ করি চাইমু, হ্যাঁ, আর চাইতাও না। ওখানে মহিলা সকল যখন ঘর থাকি বাড়ায়, যে বেফর্দ হইয়া বাড়ায়, চাইতা না। আমার নবীজি ফরমাইন সিনফানে মিন উম্মতি ফিন্নারে লা মারাহুমা, আমার উম্মতের মধ্যে 2 প্রকার উম্মত জাহান্নামী। সিনফানে মিন উম্মতি ফিন্নারে লা মারাহুমা, এরারে আমি দেখতে আইতাম পারছি না, এরা আইবা আখেরি জমানাত, শেষ জমানাত। কয় প্রকার হোকা?
দুই প্রকার, এরা লাগি জাহান্নাম ওয়াজিব। জুড়ে হোকা কিতা ওয়াজিব? জাহান্নাম ওয়াজিব। এক প্রকার হইলা কাউমুন মাআহুম সিয়াতুন কাযনাবিল বাকারে ইয়াদরিবুনা বিহান নাস। এক প্রকার মানুষ হইলা যারার সাথে লাঠি থাকবো, আমার উম্মতে গরু ছাগল খান ফিটাইব। গাভীর লেজল্লা খান লম্বা লাঠি থাকবো, ন্যায় অন্যায়ের ধার ধারতো নাই, ফিটাইব। ইতা জালিম, ঠিক কিনা না? খেনে চিল্লার বাচ্চা ইনতে খেনে মানছে চিল্লার, ইতা উঠতো নাই, টাস 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 হইয়া ফাঁকিল্লা খান মাইরা ভালাইব। আছে দিনা নেই? হ্যাঁ, ডান্ডা লইয়া গরু ছাগলের ফিটাই গিয়া একবারে শেষ। ও যে শাপলা চত্বরও মারছে 5 মে আগের সরকারে, আমরা দেখলাম তো ভিডিও ফুটেজ। যখন আল্লাহ জিথা মানুষ একবারে হাফরে দিলে আমরা মারি ওলা মাইরা জাগাচ্ছে, শুনে বাড়িয়া খালি কত মানুষ যে মারছে। নাউযুবিল্লাহ হোক, এরা জালিম। আমার নবীজি ফরমায় 2 প্রকার মানুষ জাহান্নামী, এরারে আমি দেখতেইতাম পারছি না আখেরি জমানা তাই। 1 নম্বর প্রকার হইল জালিম, লাঠি থাকবো হাতর মধ্যে, গরুর লেজল্লা খান লম্বা, মানুষে ফিটাইব গরু ছাগলুল্লাহ খান। 2 নম্বর হইল ওয়ানিসাউন আরিয়াতুন কাসিয়াতুন, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। আমার নবীজি ফরমাইন এই সমস্ত মহিলা, যে সমস্ত মহিলা কাপড় পিনলেও উলঙ্গ দেখা যাইব। কাপড় পিনবো কিন্তু উলঙ্গ, দেখছো না নেটল্লা খান কাপড় পিনদে আস্তা হলতা দেখা যায়, পাতলা ফরিমণি মাথুর না খানি আসেনি না, দেখা যায়নি না? দেখা যায় না? দেখা যায়। বিয়ার সেন্টারও যায় কি ওটা কাপড় পিন্দা, নাউযুবিল্লাহ হোক। তাও উপযুক্ত মেয়ে হল, আর কত সেলফি টেলফি যে তুলে হিসাব নাই, তুলেনি না? তুলে না? তুলাবাই আইসই তাহলে বরণ করি নেও, বালা কথা। তান্ডে আতর গোলাপ চন্দন ছিটাইয়া তান্ডে বরণ করি নেও, তান্ডে ফুলর থুড়া দি বরণ করি নেও। নে কিতা দি জানি নে তো বুতলোর মধ্যে সেফ কতখান ঢুকাইয়া দিয়া দেখছই নানি বেহার অবস্থা। তাও উপযুক্ত মেয়ে হল, জোয়ান যুবতী মেয়ে হল, ঠিক কিনা না? বেফুরতা একটারও মাথার কাপড় নাই, ঠিক কিনা না? এটার বয়স 18, 20, 21, 22। এক জায়গা গেলাম বিহার, অনেক সেন্টার দিকে জেঠালি আইছে, পয়সা জেঠালি, মাথার কাপড় নাই, জেঠালি শাড়ি ভিন্দে। নাউযুবিল্লাহ হোক, নাউযুবিল্লাহ। বেহায়ামি কত নিচে যে নামছে। আপনি তো কত খুশি আপনার মেয়ে যদি একটা সোয়ার চকুত বাজি যায়, আল্লাহ বাঁচাইল। হ্যাঁ, এটা কত খুশি। হ্যাঁ, দিছে কত ছেলে অকল যাইবা না নেই কেন উপযুক্ত, যদি এখন চকুত বাজি যায় তা আল্লাহ বাঁচাইল। দেও ওলা কাপড় পিন্দাইয়া আসেনি না নাইলা? আচ্ছা, বিয়ার সময় যে গেইটো যে সুতা বান্ধই, সুতা বান্ধা যে পয়সা লইন, পয়সা লওয়া কি তা ঠিক নেই? কারণ এটা হইল অভদ্রতা। হোক, এটা কিতা মাত্তা নাই নি আপনার আমার লগে? নবীজি ফরমাইছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম দাইফাহু। যে আল্লাহ এবং তার রসুলের প্রতি, পরকালের প্রতি বিশ্বাস রাখে, সেজন্য তার মেহমানরে সম্মান করে। আমার তো উচিত হইল আমার মেহমান আমার বাড়িতে আইতে যত প্রতিবন্ধকতা আছে সবগুলো আমি দূর করতাম, ঠিক না নি হোকা? দূর করতাম। আমি যদি সুতা দিয়া আমি তার ফত একটা ইল্লাম, বেড়া দিয়া ফত একটা ইল্লাম, তাহলে তাই আইবা কিলা আমার বাড়িতে ঢুকবা কিলা? হ্যাঁ, আগে দেখছি আমি সিস্টেম, টেবিল রাখতা, চেয়ার রাখতা, দই রাখতা, শরবত রাখতা, আর ডং করবার লাগি আর আপনাদের সুনোর পানিও রাখতা। দই মনে করি খাই লিলে আসতাম, তেমন বেশি মেজর ক্ষতি হইতো না, ঠিক না নি হোকা? উপস্থিত একটা। আর অনেক ইটা করে কয় পয়সা দিয়া যাইতই ভাই, হয়নি না? হয় না? তাও গেইটো লেখা তো 10 লাখ 10 টাকা, 5 লাখ 5 টাকা, 1 লাখ 1 টাকা, লেখেনি না? লেখে না? 5,000 10,000। হ্যাঁ, এগুলো হইল হাইজেকার হোক। এটা কি যা হাইজেকার হল? এত্তা কি তোমরা রাস্তার গামছা বিছাই লইও ভাই, হলো যে বইরাতি হল যারা 5 টাকা 10 টাকা এগুন দেখে যাইজ হইব, এগুন যাইজ না। কেন? এটা তার বেটার মনের অসন্তুষ্টে তোমারে দের, ঠিক কিনা? মনের অসন্তুষ্টি। এক জায়গায় দেখছি গুছা করি সকলটি দিলাইছে, ফকেটে যা আসিল, বাদে গাড়ির বারেও আমরা দিতে পারি না। হলো অবস্থা। কই হুজুর শর্মর কথা হলো হল্লা ইলা আসেনি না? নাই? হ্যাঁ, অত নিচে খেনে নামছো, অত নিচে কালচারটা অত নিচে আমরা নামছি। খেলে পয়সা দিবা আপনি? আমরা তো বিয়া শাদি করছি, সাইরানার পয়সা তো দিছি না। হ্যাঁ, সুতা বান্ধা তো দূরের কথা, কোনটা লাগছে না, কিতা লাগতো? এটা ইসলামে যদি হয় ঠিক তাইলে না, গেট বান্ধে 4 লাখ 5 লাখ 10 লাখ টাকা খরচ করিলা, অথচ এই গ্রামে কত গরিব ফ্যামিলি সকল আছে, এই গেইটর পয়সা দিয়া 10টা বা 20টা পরিবারের বিয়ার সম্পন্ন করা যাইত, ঠিক কিনা না?
করা যেত গিয়া লাল নীল বাতি জ্বালায়। তো আমার এক মুরব্বী কই বাত্তে বলে 3 কথা হয়, বলে আসলে কি তার ওইসস কি তার খরচ কি তা আসলে বলে 3 কথা হয়। পানি টানি খাইয়া ইঠালি গিয়া উঠি গেছে অনেক টেকা দিয়ে ইঠাইলার হাজা নাই নি খোকা ইঠাইলার, এখন আর টেকা জাগা ধরেন না। কই বিয়া তো জীবনে একবারও করতাম, তে খরচ করলাম ভরি ইঠাইল, তে খরচ করার তো জায়গা আছে, আসেনি না নাই? হ্যাঁ আছে, তে বালা জায়গা করো না খরচ করতাম। এটারও তো জবাব দেওয়া লাগবো আল্লাহর কাছে, লাগবো নি না? লাগতো না, লাগবো। এটা অপচয়, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, আল্লাহ ফরমাইন যারা অপচয় করে এরা শয়তানের ভাই। কার ভাই খোকা? শয়তানের ভাই। হইছে ইচ্ছে করি কি তৈল একটু হালকা কিছু কিছু করিল আসা নাই না খোকা, এর লাগি লক্ষ লক্ষ টাকা উতাত ফালাইতাম নি আমি, 2 তালা 3 তালা গেট করে আছে আছে। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। মুহতারাম হাজিরিন, তো পর্দা ব্যবস্থাটা মেনটেন করুন যান, বাসর রাত্রি বিশেষ করিয়া ওটা আপনারা দেখবা। আল্লাহর ওলি ফরমাইন যে আমার মেয়ে জীবনে তার চোখ দ্বারা কোনো বেগানা পুরুষে দেখছই না। সুবহানাল্লাহ হোকা। এর লাগে আমি কইছি আমার মেয়ে খানা, আমরার মা বইনে দেখরানি না দেখরা না। ছেলে যদি দেখতে চায় না, মেয়ে উল্টিয়া চায়, চাইনি না চায় না। তাইলে যে সমস্ত মহিলা অনেক সময় দেখা যায় পুরুষে বাধ্য ইয়েও চাওয়া লাগে, ওই মহিলা যে মহিলা রাস্তা বাইদি চলে অথচ কাপড় ভিজছে কিন্তু উলঙ্গ দেখা যায়, এবং মাথার মাঝে চুলোর বেনি বাঁধছে, কুড়াশানি উঠোর সুটোর লাখান লাগে, চাইতো না কি জিন্সর প্যান্ট পিনছে, কি টি শার্ট লাগাইছে, চাইবনি না চাইতো না। খালা চশমা চাইবনি না চাইতো না। এদিন আমি দেখি ওয়াজ থেকে যাইলাম, 2টা মেয়ে ভার্সিটির খান্দাত, রাত 12টার প্রায় দেখি সিগারেট খাইয়া খাইয়া যাইরা রাস্তা বাড়ি, মেয়ে ভার্সিটির মেয়ে, নাউজুবিল্লাহ হইতো নাই না আপনার। হ্যাঁ চাইতো না, চাইব না খিলা খোকা, যে পজিশনে 80 বছরের বুড়া বেটায়ও চায়। হ্যাঁ মসজিদের ইমাম সাহেব তো কন্নুর রাইয়া দেখি আল্লাহর নিয়ামত দেখলেন না, দেখলেন না, দেখার চেষ্টা করে। ইলাখানে পোশাকে করছে, নাউজুবিল্লাহ আল্লাহ মাফ করুক। কি কারণে খোকা? পোশাকে করছে, পোশাকের কারণে। এটার প্রতি মানুষের লুভ আছে না নিশো? যে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পয়দা করলা, জান্নাত তো একলা বালা লাগে না, খালি উসাইড করইন। আখতা একদিন দেখইন, হ্যাঁ তান বাম পাশে অপূর্ব সুন্দরী এক মহিলা, দেখ কেউ হাত বাড়াইছেন। আল্লাহ এখন স্টপ, আদম হাত বাড়াইও না, এখনও এই তোমার লাগে হালাল হইছেন না। বলে আল্লাহ কিলা হালাল লইবা, ওই দেহ কাল আলো কিলা হালাল লইবা, বলে মহারানা দিলে। সুবহানাল্লাহ হোক। বিয়াত মহারানা লাগে নি না লাগে না? মহারানা তো ওখান থেকেও আইছে, মহারানা লাগে। বলে আল্লাহ টেকা পয়সা হইতে, টেকা পয়সা আসেনি জান্নাত নাই। বলে মহারানা হইল আমার নবী মুহাম্মদ ইসলামের 10 বার, আরক বর্ণাতে 3 বার দুরূদ শরীফ পড়িলাম, মহারানা হিসেবে আমি কবুল করি। হালাল হয়ে গেছি, মহারানা স্ত্রী হালাল হয়ে যাই না নি? আর আমরা যুবক হলে যাই মহারানা দিত না, আনা মহারানায় বিয়া করি দিত। হ্যাঁ খালি কয়তার লেখা খালি লেখা রাখলে ওই দেওয়া লাগে না, কিন্তু বলে কাগজ থাকলে দেওয়া হইলে লাগে না। হ্যাঁ যুবক বালা করি শুনো, যদি মহারানা আদায় করো না তাইলে কিয়ামতের দিন তোমার হাসর হইব জিনাকুরদের সাথে, বেবিচারীদের সাথে। হোকানা হইলা গুলা আদায় করিয়া যাইও, আদায় করিয়া যাইও। আর নাইলে স্ত্রীর ফাও দইরাও, নাইলে মাফ লইয়া যাইও। খোকা ফাও দইরাও মাফ লইয়া যাইও, এলে খবর আছে। এটা ঋণ, মহারানা আদায় করা ফরজ। হোক আদায় করা কি? এখন যদি স্বামী মরি যায় তাইলে স্বামীর সম্পত্তি থাকলে পয়লা স্ত্রীর মহারানার ঋণ পরিশোধ করবা, আরও যত ঋণ আছে এইগুলা পরিশোধ করবা, তারপরে যে সম্পদ থাকে এইগুলা বন্টন করে দিবা। ঠিক না না খোকা? উত্তরাধিকারী হলো দায়িত্ব। ইচ্ছা দেখুন যান মহারানা মাফ হয় না। স্ত্রী যদি স্বেচ্ছায় খুশি হইয়া চাপ ছাড়া যদি মাফ করিয়া দিন তখন মাফ হইব। ঠিক না খোকা? হ্যাঁ বাসর রাত্রে 1 লাখ টাকা মহারানা 20,000 দিয়ে 80,000 সিলিন্ডার বেটে কইলে বাবাতে আর 20,000 দিও কিতা করতাম, ওগুলো নেউগি আমি খুশি আছি। হ্যাঁ তোমার ঘর রাস্তা লাইফ কাটাইতাম, আসা নাই নি খোকা? যাও যাও, 2 দিন বাদে লাগি গেলে হয় আমার 1 লাখ টাকা দিত, 1 টাকাও কম মানতাম না। হয়নি না? হে 1 টাকাও কম মানতাম না। হ্যাঁ আইনও গেলেও ভাইব, ফাইবনি না হইতো না খোকা? আইনও গেলেও ভাইব, দেওয়া লাগবো আপনার সাথে। আর ই মরবার সময় তুমি আমারে রেহায়াত দিও, মহারানা মাফ করিয়া দিও, ইতা কইবার দরকারটা গীতা হাসা নাই নি খোকা? তনে বাচ্চাইনতে কইলা আম্মা তুমি না আব্বারে মাফ করি দিলাইলা, তনে আবার চাও দেখি হয় বেটা 4 চকুর মোকাবেলাত বাঘে গরু দড়ি খায় না, মানে তোর বাপে কইরা হাতর দড়ি চক্রা তোর মানে অত মানুষের সামনে কিলা না করতামও খুইলিছি। হ্যাঁ
আসেনি না নাইলা তোমার সামনে আত ধরি মাপসাইরা নি খিতা করতাম বসাই কইলিছি আমার এগুন দেওয়াও লাগতো ঠিকলে মা সালেন্ডার রইবার দরকার কিন্তু আপনার তো সম্পত্তি আছে আপনি দেওয়া যায় না এখানে ঠিক না নি হোগা স্ত্রীর কাছে বাসর রাইত সালেন্ডার রইবার দরকার কিতা সালেন্ডার হই না দান না ওই যাবা ও আল্লাহ কেউ দেখেন নাইলে সালেন্ডার হইলে গীত হইল নাই দেখুন যান খবরদার সালেন্ডার করুন না যান পয়সা দিবা রাজি আছেন তো মুরব্বী সাহেব যারা আদায় করছেন না বাড়িতে আদায় করবা তো এখন চেষ্টা করবা হোক ইনশাল্লাহ মহারানা পরিশোধ করি মারা যাইতাম সকলে আমিন মহারানা দিয়া বিয়া করবা হাজিরিনে কেরাম তো বাসর রাত্রে দেখছেন যে তান সবটা ঠিক আছে চৌকও ঠিক আছে মুখও ঠিক আছে খানও ঠিক আছে ফাও ঠিক আছে কইলার বাবা আমার মেয়ে কইছে বদির আমার মেয়ে তার দুই খান দি কোনো বেগানা পুরুষের কথা শুনছেন না সুবহানাল্লাহ আর বদির কইছি সেউর লগে তাই কথা কইছেন না বেগানা কোনো পুরুষের লগে আমরা মা বই নকলে কইনি না কই না এই যে মোবাইল ফোন খালি মিস কল একটা দিয়া দেখুন যা দেখবা নে ঘুরাইতে দেরি হইত না সব নাই আর কি কিছু কিছু আসা নাই সব কইলে তো অবস্থা আরও লাগানো হয়েছিল মিস কল দিলে বাদে যদি শুনে আপনার কণ্ঠ বালা বা আমরাও দেখি যদি মেয়ের কণ্ঠ হইতে আমরাও চাই আর একটু বলাইয়া মারতাম এটার নাম হইল মিস কল এটার নাম কি থাকা মিস কল ও মিস কল থাকি আস্তে 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 তো সম্পর্ক গড়িয়ে উঠি যায় মহব্বত বাড়ি যায় এর বাদে বিয়েও হয়ে যায় ওই নিনা ওই নাইলা